আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ইরর নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট 261 261 গেট দিস বুক বি পাবলিশড, মানে বলছে এই বইটাকে পাবলিশ করা হোক ইন টাইম, সঠিক সময়। মানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ বি দিয়েছে দেখো, বি ভার্ব, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম। মানে কাউকে ইনস্ট্রাক্ট করছে, কাউকে বলছে, আদেশ দিচ্ছে এই বইটাকে পাবলিশ করা হোক, ঠিক আছে, পাবলিশ করো। তাই ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ। আচ্ছা, এই বাক্যটাকে আমি যদি অ্যাক্টিভে রাখি তো কি হবে? কেউ একজন বলছে পাবলিশ, PUBLISH, পাবলিশ, পাবলিশ দিস বুক, পাবলিশ দিস বুক, তো এই বইটাকে পাবলিশ করো। তাহলে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হয়, আর ইম্পারেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। তো এই বাক্যগুলোর আর কি ভয়েস চেঞ্জ, মানে প্যাসিভ করতে গেলে আমরা কি করব? প্রথমে লেট দিয়ে শুরু করব। লেট, লেট যেমন ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন, ঠিক সেই রকম পাবলিশকে প্রশ্ন করো কি পাবলিশ করব, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। তো কি পাবলিশ করতে হবে? দিস বুক, এটা অবজেক্ট, তাহলে প্রথমে লেট দিয়ে শুরু করব নিয়ম, তারপরে হচ্ছে অবজেক্ট লেট দিস বুক, লেট দিস বুক। এবার বি, এবার হচ্ছে বি, অবজেক্টের পরে বি ভার্ব। তো লেট দিয়ে যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করবো, প্রথমে লেট, অবজেক্ট, তারপরে বি আসবে, বি। তাহলে লেট দিস বুক বি, আর মেন ভার্বের থার্ড ফর্ম, পাবলিশের থার্ড ফর্ম পাবলিশ, PUBLISHED। তো এটাই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের প্যাসিভ ভয়েস করার নিয়ম, ঠিক আছে। তো এখানে লেট দিয়ে আমরা শুরু করি ইম্পারেটিভে, গেট দিয়ে শুরু করি না। তো গেটটা উঠে আমাদের কি হবে? লেট। দেখো, গেট দিস বুক বি পাবলিশড ইন টাইম, তার মানে হচ্ছে লেট দিস বুক বি পাবলিশড ইন টাইম, গেটটা লেট হবে, ঠিক আছে। যেমন নর্মালি আমরা করে থাকি কি, ওপেন, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। তাহলে এটা কি আমরা ঠিক সেম করবো? ওপেন দ্য ডোর মানে কি, লেট দ্য ডোর বি ওপেন, ক্লিয়ার। এবার এই ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা লেট দিয়েও করতে পারি। সিম্পলি বলে দিই, সেটা হচ্ছে যদি অনুরোধমূলক হয়, তুমি ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, REQUESTED, ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে করবে, টু দিয়ে যা আছে বসিয়ে দেবে, ভার্ব, ওপেন দ্য ডোর। যদি মনে হয় তোমার আদেশ করছে, তাহলে এখানে ইউ আর দিয়ে রিকোয়েস্টেড জায়গায় আদেশ করলে অ্যাডভাইজড, ADV, উপদেশ দিলে ADVISED, টেক দিস মেডিসিন প্রপারলি, এই ওষুধটাকে ভালো করে প্রতিদিন নাও, ঠিক আছে, সঠিকভাবে নাও। তাহলে ইউ আর অ্যাডভাইজড, সেই ক্ষেত্রে অ্যাডভাইজড টু দিয়ে যা আছে তাই, ইউ আর অ্যাডভাইজড টু টেক দ্য মেডিসিন রেগুলারলি, ক্লিয়ার। যদি আদেশ হয় তাহলে অ্যাডভাইসের জায়গায়, অনুরোধ হলে রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে ভার্ব থেকে যা আছে বসিয়ে দেবে, উপদেশ হলে অ্যাডভাইসড, ইউ আর অ্যাডভাইস টু। আর যদি অর্ডার হয়, ইউ আর অর্ডার্ড, ORDERED, টু দিয়ে যা আছে দিয়ে দেবে, ইউ আর অর্ডার্ড টু ওপেন দ্য ডোর, ওপেন ইউর বুক, ক্লিয়ার। তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার নিয়ম। তো নর্মালি লেট দিয়ে আমরা করি, তাহলে এখানে গেটটা লেট হবে, ক্লিয়ার। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, তো নেক্সট কি বলছে দেখো, 262 262, হ্যাঁ 262 কি বলছে দেখো, 262 বলছে ইট ওয়াজ হিম, এটা ছিল সে, হু কেম রানিং, যে এসেছিল দৌড়ে, ইনটু দ্য ক্লাসরুম, ক্লাসরুমের ভেতরে। তো বাইরে থেকে দৌড়ে ভেতরে প্রবেশ করছে বলে, বাইরে থেকে ভেতরে আসা বললে ইনটু, ঠিক আছে। এইবার বিষয় দেখো, বি ভার্ব, যে কোনো বি ভার্ব কোনগুলো আমাদের, অ্যাম, ইজ, আর হচ্ছে ওয়াজ ওয়্যার। অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার হচ্ছে আমাদের বি ভার্ব। এই বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন আসে, তার প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, সাবজেক্টিভ, অবজেক্টিভ ফর্ম বসবে না। যেমন ধরো প্রোনাউন কোনগুলো আমাদের, প্রোনাউন হচ্ছে আই, হি, শি, দে, তাই তো। তাহলে প্রোনাউন হচ্ছে আই, আই, আই কি আছে, হি আছে, শি আছে, তাই তো, এগুলো হচ্ছে প্রোনাউন। আর প্রোনাউনের এগুলো হচ্ছে সাবজেক্ট হিসাবে এরা বসে, এদেরকে বলবো সাবজেক্টিভ ফর্ম। যেমন ধরো দে আছে, এগুলো সব সাবজেক্টিভ ফর্ম। এদের অবজেক্টিভ ফর্ম কী হবে? এদের অবজেক্টিভ ফর্ম হবে হচ্ছে, আই থাকলে আয়ের অবজেক্টিভ কী হবে? মি ফর্ম। তাহলে এরা সাবজেক্টিভ ফর্ম, এরা হচ্ছে অবজেক্টিভ ফর্ম প্রোনাউনের। হিটা কী হবে? হিটা হিম হবে, শিটা হার হবে, তাই তো। দেটা কী হবে? দেম হবে, দেটা দেম। উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, উইটা কী হবে? আস হবে, ক্লিয়ার। তো সাবজেক্টিভ আর অবজেক্টিভ, বুঝতে পেরেছো? তো এইবার দেখো, এই যে বি ভার্ব, বি ভার্বের পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। ইট ইজ মি হবে, ইট ইজ মি হবে না, ইট ইজ আই হবে, ইট ইজ আই। ইট ওয়াজ হি, ইট ওয়াজ শি, ইট ওয়াজ দে, বা ইট ওয়্যার দে, ক্লিয়ার।
সরি ইটের পরে ওয়্যার বসবে না, ইট ওয়াজ বসবে, তাহলে ইট ওয়াজ দে। তো এখান থেকে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, যে কোনো বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। দেখো ইট ওয়াজ হিম আছে, এটা অবজেক্টিভ ফর্ম, এটা হি হবে, কারণ কি বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। যেমন আর কোন ক্ষেত্রে প্রোনাউনের প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে এখানে দেখো বি ভার্বের পরে প্রোনাউনের কিন্তু সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম বসবে না। যেমন ধরো ঠিক উল্টোটা, আমাদের প্রিপোজিশনের পরে প্রোনাউনের কিন্তু অবজেক্টিভ ফর্ম বসে। যেমন ধরো বললাম ইট ওয়াজ, এটা ছিল তার সম্পর্কে, ইট ওয়াজ অ্যাবাউট হিম বলবো, ইট ওয়াজ অ্যাবাউট দেম বলবো, ইট ওয়াজ অ্যাবাউট মি বলবো, ইট ওয়াজ অ্যাবাউট হার বলবো। ক্লিয়ার? তাহলে অ্যাবাউট প্রিপোজিশন, হি কেম, সে এসেছিল, হি কেম টু, আই বলবো না মি বলবো, হি কেম টু মি, হি কেম টু হার, হি কেম টু দেম, হি কেম টু দেম। ঠিক আছে? তাহলে দেখো এখানেও টু প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, তাহলে প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, কিন্তু যে কোনো বি ভার্বের পরে কিন্তু প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? তাহলে হিমটা হি হবে। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। তাহলে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, তোমাদের মাথায় রাখতে হবে। 263 কি বলছে দেখো, 263, হ্যাঁ 263 কি বলছে দেখো, 263 বলছে দ্য ক্যাপিটাল অফ ইয়েমেনের ক্যাপিটাল রাজধানী ইজ সিচুয়েটিং, মানে অবস্থিত বলছে, ইয়েমেনের যে রাজধানী ক্যাপিটাল সেটা অবস্থিত 2190 মিটার্স অ্যাবাভ দ্য সি লেভেল, সমুদ্রপৃষ্ঠ থেকে 2190 মিটার ওপরে অবস্থিত। তাহলে দেখো কোনো একটা বিল্ডিং, কোনো একটা ইনস্টিটিউশন অবস্থান কিন্তু সে একা করে না, কোনো কিছুর দ্বারা, কোনো মানুষের দ্বারা, যারা প্রতিষ্ঠা করেছে কোনো একটা জায়গায়, তাদের দ্বারা অবস্থান করে, তাই তো? আর এই ইজ সিচুয়েটিং হয় না, কোনো একটা বিল্ডিং ইজ সিচুয়েটেড, প্যাসিভে হবে, ইজ সিচুয়েটেড, ঠিক আছে? আমি বললাম দ্য স্কুল SCHOOL, স্কুল একটা বিল্ডিং, তাহলে এই স্কুল কি নিজে অবস্থান করে? ওখানে আমরা বানিয়েছি বলেই তো ওখানে অবস্থিত হয়েছে, তাহলে প্যাসিভ হবে এই জিনিস। যখন কোনো একটা জিনিসের অবস্থান বলবো, সিচুয়েট শব্দটা ইউজ করব, সিচুয়েট ভার্বটা আমরা কিন্তু প্যাসিভে করব অলওয়েজ। দ্য স্কুল ইজ সিচুয়েটেড নিয়ার দ্য স্টেশনের কাছে। ঠিক আছে? স্কুলটা স্টেশনের কাছে অবস্থান করছে, কারণ কারো দ্বারা হচ্ছে, স্কুল কখনো একা অবস্থান করতে পারে না। ঠিক আছে? তো প্যাসিভে করবো। তো দ্য ক্যাপিটাল অফ ইয়েমেন ইজ সিচুয়েটিং, দেখো বি ভার্বের পরে যদি আমরা মেন ভার্বের আইএনজি দিই, তার মানে কি অ্যাক্টিভ, তাহলে এটা অ্যাক্টিভ হবে না, প্যাসিভ হবে। তাহলে প্যাসিভ করতে গেলে বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, সিচুয়েটিংটা আইএনজি তুলে দিয়ে সিচুয়েটেড হবে। ক্লিয়ার? দ্য ক্যাপিটাল অফ ইয়েমেন ইজ সিচুয়েটেড 2190 মিটার্স অ্যাবাভ দ্য সি লেভেল। ক্লিয়ার? তাহলে সিচুয়েট শব্দটা বা এই ভার্বটা কোনো একটা কিছুর অবস্থান বললে, কোনো একটা বিল্ডিং বা সবসময় তাই হয়। ঠিক আছে? তো প্যাসিভে হবে। এবার চলো কি বলছে দেখো 264, হ্যাঁ 264 কি বলছে দেখো, 264 বলছে যে I am going to have this certificate attest, দেখো লেখা আছে বাই দ্য ডাইরেক্টর মানে পরিচালকের দ্বারা। I am going to মিনিং কি, I am going to আমি চলেছি মানে কি, I am going to মানে I will। ঠিক আছে? তো সিম্পল ফিউচার ইজ ইকুয়াল টু প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ ইকুয়াল টু সিম্পল ফিউচার। তো সিম্পল ফিউচারকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু লিখতে পারি। ঠিক আছে? আই অ্যাম গোয়িং টু কলকাতা, বা বলতে পারি আই শ্যাল গো টু কলকাতা। ক্লিয়ার? সেম জিনিস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসকে আমরা সিম্পল ফিউচারে রাখতে পারি। তো কি বলছে, আই অ্যাম গোয়িং টু হ্যাভ দিস সার্টিফিকেট, আমি চলেছি এই সার্টিফিকেটগুলো অ্যাটেস্ট করাতে বাই দ্য ডাইরেক্টরের দ্বারা। দেখো হ্যাভের পরে মেন ভার্বের কোন ফর্ম বসে? থার্ড ফর্ম। এখানে অ্যাটেস্ট রয়েছে, অ্যাটেস্টেড হবে। তাহলে কি হবে? অ্যাটেস্টেড, ATTESTED, অ্যাটেস্টেড। ক্লিয়ার? ভুল পেয়ে গেলাম, তাহলে অ্যাটেস্টেড। এইবার এই ধরনের বাক্য তো আমরা সাধারণত পাই না। ঠিক আছে? যেমন ধরো আমি বললাম আই উইল, যেমন এই বাক্যগুলোকে আমরা পজিটিভ ভার্ব দিয়ে প্রকাশ করি। যেমন ধরো বললাম আই উইল গেট ইট ডান, আমি এটাকে করে ফেলবো। দেখো আই উইল গেট ইট ডান, তাহলে এই গেট ভার্বটা, এই ডান হচ্ছে একটা কাজ, এই ডান কাজটাকে করাতে সাহায্য করছে। ঠিক আছে? আই উইল গেট ইট ডান, এই ইটটা হচ্ছে একটা কাজ, এই ইটটাকে ঘটাতে সাহায্য করছে। ঠিক আছে?
তাহলে এই গেট ভার্বটা আর একটা কাজ ঘটাতে সাহায্য করছে, সেই কারণে এই গেট ভার্বটাকে আমরা কজেটিভ ভার্ব বলবো। তো আমি কজেটিভ ভার্ব নিয়ে আমি আলোচনা করেছি একটা ক্লাসে, যারা দেখোনি তাদেরকে আমি সাজেস্ট করবো ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দেখে নাও। কজেটিভ ভার্ব CAUSATIVE, কজেটিভ ভার্ব মানে একটা কাজ, যে ভার্ব আর একটা কাজ ঘটাতে সাহায্য করে তাকে বলি কজেটিভ ভার্ব। যেমন ধরে বললাম আই উইল হ্যাভ হিম কিল্ড, আমি তাকে কাউকে দিয়ে, ঠিক আছে, সাবজেক্ট কিন্তু নিজে কাজ করে না, সাবজেক্ট অন্য কাউকে দিয়ে কাজ করাবে, ঠিক আছে। আমি বললাম আই উইল হ্যাভ হিম কিল্ড, KILLED, আমি তাকে হত্যা করাবো কাউকে দিয়ে, বাই সামবডি, ঠিক আছে। তাহলে এখানে হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্বটা এই যে কিল, তাকে কিল করাবো, হত্যা করাবো, এটা একটা কাজ। তাহলে হ্যাভ ভার্বটা এই হত্যা করা কাজটা ঘটাতে সাহায্য করছে, সেই কারণে হ্যাভটাকে আমরা বলবো পজিটিভ ভার্ব, ঠিক আছে। তো বোঝা গেল সিম্পলি যে পজিটিভ ভার্ব কাকে বলে, একটা ভার্ব অন্য একটা ভার্ব ঘটাতে বা কাজ ঘটাতে সাহায্য করে, তাকে আমরা বলি পজিটিভ ভার্ব, ক্লিয়ার। তো এখানেও তাই বলেছে, দেখো আই অ্যাম গোয়িং টু হ্যাভ দিস সার্টিফিকেট অ্যাটেস্টেড বাই দ্য ডাইরেক্টর। তাহলে হ্যাভ আমি ঘটাবো, কি ঘটাবো, এই অ্যাটেস্ট করা কাজটা ঘটাবো কার দ্বারা, বাই দ্য ডাইরেক্টরের দ্বারা, সেই কারণে এই হ্যাভটা হচ্ছে পজিটিভ ভার্ব, CAUSATIVE, পজিটিভ ভার্ব, ক্লিয়ার। তো আমরা ভুল ধরতে পারলাম, হ্যাভাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, তো প্যাসিভ, ক্লিয়ার। হ্যাঁ, এবার চলো নেক্সট 265 কি বলছে দেখো। হ্যাঁ, 265 কি বলছে আমরা দেখবো। 265 কি বলছে দেখো। 265 বলছে যে রবি টোল্ড টু হিজ ফ্রেন্ড, রবি তার বন্ধুকে বলেছিল টু বাই এ কার। টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, মানে এটা হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে। কিনতে, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হলে মিনিং হবে তে, কিনতে, ক্লিয়ার। টু রিড পড়তে, টু কাম আসতে। তাহলে রবি তার বন্ধুকে বলেছিল কিনতে একটা কার, একটা গাড়ি। এইবার দেখো যখন আমরা সেইড টু দেবো, SAID, সেইডের পরে টু দিয়ে অবজেক্টটা দেবো। আই সেইড টু হিম, আমি তাকে বলেছিলাম, আই সেইড টু হিম। আবার আই সেইড টু হার বা আই সেইড টু দেম, ক্লিয়ার। তাহলে সেইডের সঙ্গে টু যাবে, সেইডের পরে টু বসবে এবং টুর পরে অবজেক্টটা হবে যাকে আমি বলেছিলাম, ক্লিয়ার। এবার এই সেইড টু তুলে দিয়ে যদি আমরা সেইড পাস্ট টেন্স টোল্ড করি, তাহলে কিন্তু এই টুটা সেইড টু উঠে হয় সেইড টু বসবে, তা না হলে সেইড টু পুরো উঠে গিয়ে সেইড টুর জায়গায় টোল্ড হবে, টোল্ডের সঙ্গে আর কোনো টু হবে না, ক্লিয়ার। তাহলে দেখো এখানে টোল্ডের পরে টু দিয়েছে, রবি টোল্ড টু হিজ ফ্রেন্ড, টুটা কাটা যাবে, সেইড টু উঠে গিয়ে টোল্ড হয়, ক্লিয়ার, টোল্ডের সঙ্গে টু লাগে না। তো রবি টোল্ড হিজ ফ্রেন্ড, রবি তার বন্ধুকে বলেছিল টু বাই কিনতে এ কার, ক্লিয়ার। তাহলে টুটা কিন্তু উঠে যাবে। এবার কি বলেছে দেখো, এবার বলছে, হ্যাঁ এবার দেখো, এবার যদি আচ্ছা ঠিক আছে, এবার নেক্সট কি বলছে দেখো 266, হ্যাঁ 266 কি বলছে, আই অ্যাম মোর লোনলিয়ার, আমি অনেক বেশি একাকী, হিয়ার এখানে, দেন আই ওয়াজ, দেন মানে থেকে, আই ওয়াজ ইন দ্য ইউএসএ, ঠিক আছে। বলছে ইউএসএতে আমি যতটা না একাকী ছিলাম তার থেকে এখানে আমি বেশি একাকী, ক্লিয়ার। এবার দেখো মোর কম্প্যারেটিভ ডিগ্রি, লোনলিয়ারও কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রি, তো দুটো কম্প্যারেটিভ ডিগ্রি পাশাপাশি বসবে না, দুটো কম্প্যারেটিভ ওয়ার্ড, দুটো কম্প্যারেটিভ অ্যাডজেক্টিভ পাশাপাশি বসবে না। হয় তুমি মোর বাদ দিয়ে দাও, কারণ শুধু মোর রাখবো না, মোরের সঙ্গে আরও একটা অ্যাডজেক্টিভ দিতে হয়। মনে হতে পারে কেন আমরা মোর তুলছি, কেন লোনলিয়ার কেন তুলছি না, কারণ লোনলিয়ার এখানে একটা অর্থ আছে, মোর শুধু মোরের কোনো অর্থ নেই, মোর মানে বেশি, কিন্তু মোরের সাথে আলাদা করে একটা অ্যাডজেক্টিভ রাখতে হবে। হয় তুমি বলতে পারো মোর লোনলি, হয় তুমি বলতে পারো মোর লোনলি, আর তা না হলে শুধু লোনলিয়ার, ঠিক আছে, লোনলিয়ার, ক্লিয়ার। হয় শুধু লোনলিয়ার তোমাকে বলতে হবে, শুধু লোনলিয়ার, তা না হলে মোর লোনলি, যে কোনো একটা। আর একটা তুমি বলতে পারো, সেটা হচ্ছে লোনলিয়ারকে যদি তুমি একটু ফোর্স দিতে চাও তাহলে মাচ লোনলিয়ার বলতে পারো, মোর লোনলিয়ার কখনোই বলতে পারবে না, LONELIER, ঠিক আছে, মাচ লোনলিয়ার। তাহলে কি বললাম, হয় মোর লোনলি বলবে, লোনলিটাকে পজিটিভ ফর্মে রাখবে, মোর লোনলি বা লোনলি আর বা মাচ লোনলিয়ার। এবার মাচ দিচ্ছি আগে, তোমাদের মনে হতে পারে লোনলিয়ার কম্প্যারেটিভ ফর্ম, কম্প্যারেটিভ ডিগ্রি, তাহলে আগে মাচ দিচ্ছি, মোর কেন দিচ্ছি না, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভের আগে খুব বোঝাতে, পজিটিভ অ্যাডজেক্টিভ যেমন ধরো স্ট্রং বললাম, মানুষটা খুব স্ট্রং, STRONG, স্ট্রং মানে শক্তিশালী, এবং এটা কিন্তু পজিটিভ ফর্ম, এর সঙ্গে ER দিলে কম্প্যারেটিভ ফর্ম হবে স্ট্রঙ্গার। তো পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে খুব বলতে গেলে আমরা ভেরি দেবো, ভেরি স্ট্রং, হি ইজ ভেরি স্ট্রং, ঠিক আছে। যখনই এই স্ট্রংটা
কম্প্যারেটিভ ফর্মে হয়ে যাবে স্ট্রঙ্গার, STRONGER, স্ট্রঙ্গার। অ্যাডজেক্টিভের কম্প্যারেটিভ ফর্মের ক্ষেত্রে খুব বলতে গেলে আমরা আর ভেরি দেবো না। পজিটিভের সঙ্গে ভেরি, কিন্তু কম্প্যারেটিভের সঙ্গে ভেরি বলতে গেলে মাছ দেবো। মাছ স্ট্রঙ্গার, মাছ ব্রেভার, মাছ কোল্ডার, ঠিক আছে, মাছ স্মলার, মাছ টলার। ক্লিয়ার? তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে খুব বোঝাতে গেলে ভেরি, আর কম্প্যারেটিভ অ্যাডজেক্টিভের সাথে খুব বোঝাতে গেলে মাছ। ক্লিয়ার? তাহলে এখানে 3 রকম হতে পারে। তাহলে মোরটা তুলে দাও, মোর তুলে শুধু লোনলিয়ার করো। তাহলে হয় শুধু লোনলিয়ার, তা না হলে মোর লোনলি বা মাছ লোনলিয়ার। ক্লিয়ার? 3টেই হতে পারে। আই অ্যাম মাছ লোনলিয়ার, আই অ্যাম মোর লোনলি বা আই অ্যাম লোনলিয়ার। এবার চলো নেক্সট কি বলছে দেখো, 267। 267 কি বলছে আমরা দেখে নেব। 267 বলছে every man in this world বলছে প্রত্যেকটা মানুষ ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে উইশেস। দেখো, যখন আমরা ইউনিভার্সাল কোনো একটা ট্রুথ, চিরন্তন সত্য বা রেগুলার একটা হ্যাবিটের কথা বলবো, রেগুলার, REGULAR, রেগুলার হ্যাবিট, HABIT। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের টেন্সটা, ওই বাক্যের টেন্সটা হবে সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্টে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। ক্লিয়ার? তাহলে কি কোন কোন ক্ষেত্রে? ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্যি কথা, বা রেগুলার হ্যাবিট, প্রতিদিনের অভ্যেসের কথা বললে। এখানে কি বলছে দেখো, মাথায় রাখবে সিম্পল প্রেজেন্ট হবে কিন্তু এই দু ক্ষেত্রে। এভরি ম্যান, প্রত্যেকটা মানুষ, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, উইশেস। দেখো এখানে এভরি কথাটা হচ্ছে সিঙ্গুলার, ভার্বের ফার্স্ট ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস দিয়েছে, উইশেস। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস হবে। হি গোজ, রাম গোজ, স্যাম কামস, নিতিন কামস, নাজবুল কামস। ক্লিয়ার? তো এভরি ম্যান ইন দিস ওয়ার্ল্ড, প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে, উইশ করে, ইচ্ছা প্রকাশ করে, টু লিভ লং, দীর্ঘদিন বেঁচে থাকার ইচ্ছে প্রকাশ করে। তার মানে এটা চিরন্তন সত্য, সিম্পল প্রেজেন্টে হবে। বাট কিন্তু নোবডি, কেউই চায় না। তাহলে এখানে ওয়ান্টেড কেন হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স, ওয়ান্টস হবে, WANTS। নোবডি, বাট নোবডি ওয়ান্টস টু গ্রো ওল্ড, কেউ বৃদ্ধ হতে চায় না। চিরন্তন সত্য, ওয়ান্টেডটা ওয়ান্টস হবে। ক্লিয়ার? এবার চলো নেক্সট। তাহলে চিরন্তন সত্য এবং রেগুলার অভ্যেসের কথা বললে কিন্তু সিম্পল প্রেজেন্ট। যেমন I walk for an hour every morning. I walk for an hour, দেখো এটা হচ্ছে রেগুলার হ্যাবিট। I walk, আমি হাঁটি, for an hour, হ্যাঁ, for an hour, I walk, আমি হাঁটি, for an hour every day, every morning। ক্লিয়ার? এভরি ডে। তাহলে দেখো এভরি ডে প্রতিদিন করি মানে একটা প্রতিদিনের অভ্যেস। ক্লিয়ার? তাহলে সিম্পল পাস্ট, I walk। এবার চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট বলছে 268। হ্যাঁ, 268 কি বলছে দেখো, বলছে যে দ্যাট হাউস, ওই বাড়িটা, ইজ বিল্ট, তৈরি, অফ স্টোনস, পাথর দিয়ে। ক্লিয়ার? এই দুটো বাক্য একই রকম, সেম, একটা বাক্য করলেই হয়ে যাবে। তো বলছে দ্যাট হাউস, ওই বাড়িটা, ইজ বিল্ট অফ স্টোনস। দেখো স্টোনের সঙ্গে এস দিয়েছে, তো ভালো করে বোঝো, যখনই কোনো একটা, এই স্টোন শব্দটা, স্টোন মানে পাথর এবং ব্রিক মানে হচ্ছে ইট, BRICK, ব্রিক। তাহলে ব্রিক মানে ইট, স্টোন মানে হচ্ছে পাথর। তো এরা যখন কোনো ম্যাটেরিয়াল হিসাবে ইউজ হবে, ম্যাটেরিয়াল, এরা যখন কোনো একটা বিল্ডিং তৈরির ম্যাটেরিয়াল, MATERIAL, ম্যাটেরিয়াল, যখন এই দুটো ওয়ার্ড কোনো ম্যাটেরিয়াল হিসাবে ইউজ হবে, কোনো কিছু তৈরির ম্যাটেরিয়াল, তখন এরা আনকাউন্টেবল হবে, এদের সঙ্গে এস যুক্ত হবে না। আমরা নর্মালি বলতে পারি যে আমি দেখেছিলাম, four stones, STONES, 4 stones, I saw 4 stones there, আমি সেখানে 4টে পাথর দেখেছিলাম, বা a few stones, এখানে স্টোনস হবে। ঠিক আছে? ভালো করে বোঝো, দুটো ক্ষেত্রে কিন্তু স্টোনের মিনিং ডিফারেন্ট। এক জায়গায় ম্যাটেরিয়াল হিসেবে ইউজ হচ্ছে, আর এক জায়গায় নর্মাল পাথর হিসেবে ইউজ হচ্ছে। আমি দেখেছিলাম 4 স্টোনস, পাথর দেয়ার, সেখানে। তাহলে আমি এখানে কিন্তু স্টোনটা কোনো ম্যাটেরিয়াল নয়, নর্মাল একটা বস্তু, আমি সেখানে 4টে পাথর দেখেছিলাম, সেই কারণে কিন্তু স্টোনটাকে আমরা প্লুরাল ফর্মে ইউজ করছি। কিন্তু যখনই ম্যাটেরিয়াল হিসাবে ইউজ করব, তখন কিন্তু এটা আনকাউন্টেবল ফর্মে চলে যাবে, এর সঙ্গে এস হবে না। দ্যাট হাউস ইজ বিল্ট, দেখো তাহলে বাড়ি তৈরি হচ্ছে, এখানে তার মানে হচ্ছে স্টোন ম্যাটেরিয়াল, স্টোনের সঙ্গে এস যুক্ত হবে না। দ্যাট হাউস ইজ বিল্ট অফ স্টোন, শুধু স্টোন, এসটা হবে না। ক্লিয়ার? চলো নেক্সট। অন্য ক্ষেত্রে আমরা স্টোন দেবো, এস দেবো, কিন্তু ম্যাটেরিয়াল হলে ব্রিক আর স্টোনের সঙ্গে এস দেবো না। দিস হাউস ইজ বিল্ট অফ ব্রিক। ক্লিয়ার?
এবার কি বলছে দেখো 269, ভেরি সুন খুব শীঘ্রই, ডু আই রিয়েলাইজ, আমি রিয়েলাইজ, এখানে ডু মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, মানে করি হয়। দেখি আমরা দেখবো যে কোন টেন্সে হবে। ভেরি সুন ডু আই রিয়েলাইজ, আমরা রিয়েলাইজ করি দ্যাট হি ওয়াজ অ্যাট ফল্ট। দেখো এখানে আবার ওয়াজ রয়েছে, তো এক জায়গায় পাস্ট টেন্স রয়েছে, এক জায়গায় পাস্ট, এক জায়গায় প্রেজেন্ট। এবার আমরা দেখবো কোন টেন্সে হবে। দেখো প্রত্যেক দিন একটা কমন সেন্স দিয়ে দেখো, লজিক দিয়ে দেখো, প্রত্যেক দিন কিন্তু কেউ রিয়েলাইজ করে না যে একটা ছেলে সে ভুল করেছিল। এই বিষয়টা কিন্তু আমি নির্দিষ্ট একটা দিনই অনুভব করব। তো প্রত্যেক দিন ছেলেটা নিশ্চয়ই ভুল করবে না, আর প্রত্যেক দিন আমি রিয়েলাইজ করবো না। তো লজিক বলছে, লজিক কি বলছে, লজিক বলছে যে ছেলেটা নির্দিষ্ট একটা দিন ভুল করেছিল, তার মানে পাস্ট টেন্সেই হবে। ঠিক আছে, প্রত্যেক দিন ভুল করবে না, প্রত্যেক দিন আমি রিয়েলাইজ করবো না, নির্দিষ্ট একটা দিন সে ভুল করেছিল এবং আমি অনুভব করেছিলাম, রিয়েলাইজ করেছিলাম। এইবার বিষয়টা হচ্ছে কি, এইবার তাহলে পাস্ট হয়ে গেল বুঝতে পারছি। এবার ডিড, তাহলে ডুটা পাস্ট হলে ডুটা ডিড হবে। ক্লিয়ার? এইবার আমাদের মনে হতে পারে যে দেখো বাক্যের লাস্টে ফুল স্টপ আছে, তাহলে ডিড দিয়ে কেন বাক্য শুরু হচ্ছে? আমাদের ডিড দিয়ে তো হেল্পিং ভার্ব দিয়ে বাক্য শুরু হয় না, সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়। আর প্রশ্নবোধকের ক্ষেত্রে আমাদের হেল্পিং ভার্ব দিয়ে বাক্য শুরু হয়, যেহেতু প্রশ্নবোধক নয়, তাহলে কেন ডিড দিয়ে শুরু হচ্ছে? এইবার বিষয়টা হচ্ছে, আমরা জানি কি কোনো অ্যাডভার্ব বা কোনো অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ, PHRASE, কোনো অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বাক্য শুরু হলে বাক্যের যে ওয়ার্ডের অর্ডার থাকে সেটা কিন্তু উল্টে যায়, রিভার্স হয়ে যায়। ঠিক আছে, যেমন ধরো আমি বললাম, হ্যাঁ, তাহলে ধরো দুটো বাক্য বলি, আই কেম হিয়ার, বা আই ডিড দ্য ওয়ার্ক, আমি করেছিলাম কাজটা, ভেরি সুন, আমি খুব শীঘ্রই কাজটা করেছিলাম। ভালো করে বোঝো, আই সাবজেক্ট প্রথমে দিলাম, ডিড হচ্ছে কাজ, মেন ভার্ব হচ্ছে ডিড, তাহলে আই ডিড দ্য ওয়ার্ক, WORK, আই ডিড দ্য ওয়ার্ক, আমি করেছিলাম কাজটা ভেরি সুন, খুব শীঘ্রই। তাহলে দেখো এই ভেরি সুন শব্দটা কাকে ডিফাইন করছে, কাকে আর কি মডিফাই করছে? ডিড ভার্বকে মডিফাই করছে। আই ডিড, তাহলে আমি খুব শীঘ্রই কি করেছিলাম? এই কাজটা করেছিলাম। আই ডিড, আমি করেছিলাম, কেমনভাবে করেছিলাম? খুব শীঘ্রই করেছিলাম। তাহলে ভেরি সুন শব্দটা ভার্বকে ডিফাইন করছে, মানে অ্যাডভার্ব। ক্লিয়ার? তো অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বাক্য শুরু হলেই কিন্তু আমাদের আগে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, ওয়ার্ডের অর্ডারটা উল্টে যাবে, রিভার্স হয়ে যাবে। তাহলে দেখো ভেরি সুন, ক্লিয়ার? বুঝতে পারলাম অ্যাডভার্ব, ভেরি সুন, তাহলে অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব, এবং যেহেতু পাস্ট টেন্সে হেল্পিং ভার্ব ডিড, ডু হবে না, ডিড দিয়ে শুরু হবে। কি হবে? ভেরি সুন ডিড আই রিয়েলাইজ, খুব শীঘ্রই আমি অনুভব করেছিলাম দ্যাট যে হি ওয়াজ অ্যাট ফল্ট। যেমন তোমরা আরও দেখেছো, যেমন হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, কি আছে? হার্ডলি, HARDLY, হার্ডলি দিয়ে বাক্য দেখেছো, হার্ডলি দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব হয়, হার্ডলি ডিড বা হার্ডলি হ্যাড। স্কেয়ার্সলিও দেখেছো, SCARCELY, স্কেয়ার্সলি। নো সুনার দেখেছো, নো সুনার। এগুলো দিয়ে বাক্য শুরু হলে আগে আমাদের হেল্পিং ভার্ব হয়। কেন হয়? কারণ এরা হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে 270, 270 কি বলছে দেখো, 270 বলছে যে দ্য অথর সেইড, অথর বলেছিল, একজন, হ্যাঁ, লেখক বলেছিল, ডিউরিং দ্য প্রেস কনফারেন্সের সময়। ঠিক আছে, দেখো প্রেস কনফারেন্স, এখানে ডিউরিং কেন হলো? একটা প্রেস কনফারেন্স, এবার প্রেস কনফারেন্সটা নিশ্চয়ই 30 মিনিট হোক, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, ঠিক আছে, হয়েছিল। এবার এই 30 মিনিটকে আমরা 30 মিনিট না বলে একটা নাম দিয়েছি, প্রেস কনফারেন্স। ঠিক আছে, তো এই প্রেস কনফারেন্সের সময় কোনো কাজ হয়েছিল, সেই কারণে ডিউরিং। তাহলে নামযুক্ত কোনো একটা টাইমকে আমরা নাম দিলাম, তাহলে নামযুক্ত সময়ের মধ্যে বা নামযুক্ত সময়ে কোনো কাজ করা বললে ডিউরিং হবে। ডিউরিং ইন্টারভ্যাল, ডিউরিং ইন্টারমিশন, ডিউরিং সামার ভ্যাকেশন, ডিউরিং মাই লিভ, ডিউরিং মাই মর্নিং ওয়াক, ডিউরিং টিফিন টাইম, সবগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময়, কিন্তু সময়ের সংখ্যাটা মেনশন না করে নাম দিলাম। টিফিন টাইম নাম দিয়েছি, ইন্টারভেল নাম দিয়েছি, ইন্টারমিশন মানে হচ্ছে বিরতি, নাম দিয়েছি। ক্লিয়ার? ব্রেক, ডিউরিং মাই ব্রেকটাও হচ্ছে 30 মিনিট, নাম দিলাম ব্রেক। ক্লিয়ার? তো নামযুক্ত সময়ে কোনো কাজ করা বললে তার আগে প্রিপোজিশন ডিউরিং হবে। তো ভুলটা এখানে নয়, ভুলটা আমরা দেখবো কি বলেছে। দ্য অথর সেইড, অথর বলেছিল ডিউরিং দ্য প্রেস কনফারেন্সের সময় দ্যাট দেয়ার ওয়্যার টু, সেখানে ছিল টু ফার্দার ভলিউমস মানে খণ্ড, তো সেখানে আরও 2টো খণ্ড ছিল, যে খণ্ডগুলো টু বি পাবলিশড, কিন্তু পাবলিশড হবে, প্রকাশ হবে, লেখক এটা বলেছিল। এইবার দেখো
ফার্দার আর ফার্দারের মধ্যে ডিফারেন্স কোথায়? যখন আর বা আরও হবে, যখন আর বা আরও আসবে তখন হবে হচ্ছে বাংলা অর্থ, যখন আর বা আরও হবে তখন আমাদের আসবে হচ্ছে FURTHER, ফার্দার। ক্লিয়ার? আর যখন দূরত্ব বলবে, দূরত্ব কোনো একটা জায়গা আর একটা জায়গার থেকে বেশি দূরত্ব, কম দূরত্ব, তো কম্প্যারিজন আসবে দূরত্বের মধ্যে, তখন বলবো FUR। যেমন ধরো আমি বললাম আই ক্যান নট ওয়াক, আই ক্যান নট ওয়াক, আমি আর হাঁটতে পারছি না, আই ক্যান নট ওয়াক এনি ফার্দার, FUR। দেখো আর আসলো, আর FURTHER, ঠিক আছে? আই ক্যান নট রিড এনি ফার্দার, সব FU দিয়ে হবে, যেখানে আর বা আরও আসবে। ক্লিয়ার? ওকে, আর বা আরও। আর এখানে কি বলেছে দেখো, এখানে আরও বলছে যে দেয়ার ওয়্যার 2 ফার্দার ভলিউমস টু বি পাবলিশ, মানে আরও 2টো ভলিউম, 2টো খণ্ড প্রকাশিত হবে। তাহলে এখানে FAR হবে না, এখানে হবে কি FURTHER। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এখানে আর বা আরও বললে ফার্দার। এইবার FARTHERটা কোথায় বসবে? দেখো FARTHER কোথায় বসবে? যেখানে ধরো দূরত্ব বলবে, এটা আমি আগে আলোচনা করেছি। যেমন ধরো বললাম গোবরডাঙ্গা, GOB, এটা একটা প্লেস, GOBAR, গোবরডাঙ্গা, DANGA, গোবরডাঙ্গা ইজ ফার্দার, FARTHER, ফার্দার ফ্রম হিয়ার। গোবরডাঙ্গা ইজ ফার্দার, অনেক বেশি দূরত্ব, ফ্রম হিয়ার, এখানের থেকে, দেন বললাম, দেন মনে করো হাবড়া, HABRA। আমি বললাম গোবরডাঙ্গা জায়গাটা হয় অনেক দূরবর্তী, অনেক দূর, ফ্রম হিয়ার, এখান থেকে, দেন হাবড়ার থেকে গোবরডাঙ্গার দূরত্ব যতটা না, এই জায়গা থেকে গোবরডাঙ্গার দূরত্ব কিন্তু অনেকটা বেশি। ক্লিয়ার? তাহলে দেখো এখানে দূর বলছে এবং একটা কম্প্যারেটিভ ডিগ্রি, তো এইরকম দূরত্ব বলবে এবং কম্প্যারেটিভ ডিগ্রি, একটা তুলনা হবে, দূরত্বের তুলনা, সেই ক্ষেত্রে আমরা FARTHER কিন্তু ইউজ করবো। আর তাছাড়া নর্মালি আর বা আরও বললে FURTHER হবে। ক্লিয়ার? চলো এখানে FURTHER হলো, FURTHER। ক্লিয়ার? আরও 2টো খণ্ড প্রকাশিত হতে বাকি আছে বা হবে। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেনে আমরা ফিরে যাব। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন বলছে 271 কি বলছে দেখো, হ্যাঁ 271 বলছে যে কি বলছে, বাইনুন। তাহলে বাইনুন, দেখো বায়ের মিনিং কখনো কি হবে, পাশে হয়, কখনো বলেছি আমরা, আলোচনা করেছি এর আগে, বায়ের মানে কখনো মধ্যে হয়, বায়ের মানে কখনো দ্বারা হয়। তো মাথায় রাখবে, একদম সিম্পলি মাথায় রাখবে, বায়ের পরে যদি কোনো টাইম থাকে, বায়ের পরে যদি কোনো সময় বোঝায় তাহলে হবে বায়ের মানে হবে মধ্যে। বায়ের পরে যদি কোনো টাইম থাকে তাহলে বায়ের মানে হবে হচ্ছে কি মধ্যে, কোনো টাইম থাকলে, TIME, বায়ের পরে টাইম থাকলে বায়ের মানে হবে মধ্যে। বায়ের পরে যদি প্লেস থাকে, বায়ের পরে যদি প্লেস থাকে তাহলে বায়ের মানে হবে হচ্ছে পাশে। আর প্যাসিভ যদি বাক্যটা যদি প্যাসিভ থাকে, প্যাসিভ বাক্যে যদি বাই থাকে তাহলে বায়ের মানে হবে দ্বারা। ক্লিয়ার? সিম্পল। তাহলে এখানে দেখো নুন একটা টাইম আছে, সময় বলছে, তাহলে বায়ের মানে হবে মধ্যে। তাহলে বাই নুন, দুপুরের মধ্যে, দ্য ফগ ক্লিয়ার্ড, ফগ মানে কুয়াশা, ক্লিয়ার্ড হয়ে গেছিলো, পরিষ্কার হয়ে গেছিলো কমপ্লিটলি। হ্যাঁ, এই ওয়ার্ডটা দিয়েই গন্ডগোল করে ফেলেছে, যে অতীতে একটা কাজ যদি পুরোপুরি সম্পূর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, কোন টেন্সে রাখবো, পাস্ট পারফেক্টে রাখবো। অতীতে কোনো কাজ পুরোপুরি শেষ হয়ে গেছিলো, যেমন বর্তমানে কোনো কাজ শেষ হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে অতীতে কোনো কাজ শেষ হয়ে গেছিলো পুরোপুরি, তখন কিন্তু আমরা সেটাকে পাস্ট পারফেক্টে রাখবো। এই কমপ্লিট ওয়ার্ডটা না থাকলে আমরা সিম্পল পাস্টে রাখতে পারতাম, যে বাই নুন, দুপুরের মধ্যে ফগ ক্লিয়ার্ড হয়ে গেছিলো। ঠিক আছে? এবার কমপ্লিটলি যেহেতু বলেছে পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছিলো, তাহলে অতীতে কোনো কাজ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, সম্পূর্ণ শেষ হয়ে গেছিলো বোঝালে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে শুধু ক্লিয়ার্ড না, আমরা হ্যাড ক্লিয়ার্ড দেবো। ক্লিয়ার? নিয়মটা মাথায় কিন্তু রাখতে হবে, অতীতে কোনো কাজ পুরোপুরি শেষ হয়ে গিয়ে থাকলে আমরা পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে বাই নুন দ্য ফগ হ্যাড ক্লিয়ার্ড কমপ্লিটলি। ক্লিয়ার? তাহলে এবার চলো নেক্সট, পাস্ট পারফেক্টে আমরা হ্যাড বসাবো। 272 কি বলছে দেখো, 272 বলছে যে অল ওয়ার্কস অফ ক্রিয়েটিভ রাইটিং মানে কি, ক্রিয়েটিভ মানে সৃজনশীল যে সমস্ত লেখাগুলো আছে সেই লেখাগুলোর প্রত্যেকটা ওয়ার্ক, প্রত্যেকটা কাজ, ঠিক আছে, সৃজনশীল লেখার প্রত্যেকটা কাজ হ্যাভ। অল ওয়ার্কস, অব হচ্ছে প্রিপোজিশনের আগে কি আছে, অল ওয়ার্কস, একের বেশি প্লুরাল, তাহলে ভার্বটাও প্লুরাল, দেখো হ্যাভ আছে, ঠিক আছে, তাহলে কোনো ভুল নেই। অল ওয়ার্কস অফ ক্রিয়েটিভ রাইটিংয়ের সমস্ত ওয়ার্কগুলো হ্যাভ অ্যাস্থেটিক, তার থাকে সৃজনশীল কাজের একটা, দেখো যে কাজগুলো সৃজনশীল হয়
সেই কাজগুলোর কিন্তু একটা সৌন্দর্য বিষয় আকর্ষণ থাকে, ঠিক আছে, সৌন্দর্য বিষয়ক আকর্ষণ। তাহলে এখানে বলছে কি অ্যাস্থেটিক অ্যাপিল থাকে। তাহলে যে সমস্ত সৃজনশীল কাজগুলো আছে তার আছে একটা অ্যাস্থেটিক অ্যাপিল। দেখো এই দুটো ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স আছে। তাহলে আমি বললাম অ্যাস্থেটিক্স, ভালো করে দেখবে, AES অ্যাস্থেটিক্স, TICS অ্যাস্থেটিক্স, ম্যাথেমেটিক্স MATHE ম্যাথেমেটিক্স, ঠিক আছে। তাহলে অ্যাস্থেটিক্স, ম্যাথেমেটিক্স, ইকোনমিক্স ইকোনমিক্স সব লাস্টে কিন্তু এস আছে। পলিটিক্স POLITICS পলিটিক্স। এবার বললাম ফিজিক্স PHYSICS ফিজিক্স, ঠিক আছে। দেখো এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু এক একটা সাবজেক্টকে ডিফাইন করে, এটা সবাই নাউন। ফিজিক্স মানে হচ্ছে কি পদার্থবিদ্যা, অ্যাস্থেটিক্স মানে নান্দনিক বিদ্যা, নান্দনিক সৌন্দর্য বিষয়ক যে পড়াশুনো তাকে আমরা বলবো একটা সাবজেক্ট, এটা ঠিক আছে, তাকে বলি অ্যাস্থেটিক্স, নান্দনিক বিদ্যা, ঠিক আছে। আর ম্যাথমেটিক্স মানে আমরা জানি গণিত, আর ইকোনমিক্স মানে হচ্ছে অর্থনীতি, একটা সাবজেক্ট। পলিটিক্স মানে রাজনীতি, এরা সবাই একটা সাবজেক্ট। এবার এখানে কি বলেছে দেখুন, অ্যাপিল মানে একটা আকর্ষণ, একটা আবেদন, নাউনের আগে অ্যাস্থেটিক সাবজেক্ট কেন বসবে, একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে কি হবে, শুধু এসটা বাদ দাও, AES THE অ্যাস্থেটিক, এস না দিলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, মানে সৌন্দর্য বিষয়ক একটা আকর্ষণ। ক্লিয়ার? তাহলে এস দিলে এগুলো সব কিন্তু একটা সাবজেক্টকে বলে, বিষয়কে বলে এবং নাউন, ঠিক আছে। অ্যাস্থেটিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, ফিজিক্স, তোমাদের এগুলো দিয়ে কিন্তু ইরর দেয়, এরপরে কিন্তু সব আর দিয়ে দেয়, এই সাবজেক্টগুলোর পরে আর দিয়ে দেয়, যেহেতু লাস্টে এস আছে। তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে সাবজেক্ট যেহেতু এটা প্লুরাল নয়, এস থাকলেও সিঙ্গুলার, তাহলে কি হবে, আর হবে না, ইজ হবে। ক্লিয়ার? ম্যাথমেটিক্স ইজ, পলিটিক্স ইজ, ইকোনমিক্স ইজ, অ্যাস্থেটিক্স ইজ, ফিজিক্স ইজ। ক্লিয়ার? তো এখানে তাহলে কি আছে, এখানে নাউনটা হবে না, অ্যাডজেক্টিভ হবে অ্যাস্থেটিক অ্যাপিল। অল ওয়ার্কস অফ ক্রিয়েটিভ রাইটিং হ্যাভ অ্যাস্থেটিকের এসটা বাদ দাও, অ্যাস্থেটিক অ্যাপিল, একটা সৌন্দর্য বিষয়ক অ্যাপিল আছে। ক্লিয়ার? এবার চলো নেক্সট 273 কি বলছে দেখো, 273, হ্যাঁ 273 কি বলছে আমরা কিন্তু এবার দেখে নেব। 273 বলছে যে দ্য পিরিয়ড বিটুইন 1980 to 1990 was very significant in my life। বলছে আমার জীবনে এই যে 1980 থেকে 1990 মধ্যের যে পিরিয়ডটা ছিল, যে অধ্যায়টা ছিল, ওয়াজ ছিল একটাই কিন্তু পিরিয়ড। দেখো বিটুইন হচ্ছে তোমার প্রিপোজিশনের আগে কি আছে, দ্য পিরিয়ড, একটাই পিরিয়ড, তাহলে ওয়াজ সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট, ঠিক আছে। এই পিরিয়ডটা ওয়াজ ভেরি, খুব সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ ছিল ইন মাই লাইফ, আমার জীবনে। দেখো সিগনিফিকেন্ট ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভটা কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে কি পজিটিভ ফর্মে আছে, মোর সিগনিফিকেন্ট বলিনি, শুধু সিগনিফিকেন্ট বলেছি। তাহলে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে খুব বলতে গেলে ভেরি, দেখো এখানে ভেরি দেওয়া আছে। ক্লিয়ার? ঠিক আছে। কম্প্যারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, কম্প্যারেটিভ ডিগ্রি বলতে মোর সিগনিফিকেন্ট, তখন মাচ মোর সিগনিফিকেন্ট। তাহলে কম্প্যারেটিভ ডিগ্রিকে ফোর্স দিতে গেলে, খুব বলতে গেলে মাচ, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে খুব বলতে গেলে ভেরি। তো এবার কোয়েশ্চেনে ফিরে আসি। তাহলে দেখো বিটুইন আর বোথ, between between আর বোথ, এদের পরে যদি দুটো নাউন আনি, আমি দুটো সাবজেক্ট আনি, মাঝখানে কি দেবো, অ্যান্ড দেবো। বিটুইন বললাম কি, বিটুইন আমিনুর AMINUR, বিটুইন আমিনুর অ্যান্ড টুটুন TUTUN। ক্লিয়ার? তাহলে বিটুইন আমিনুর অ্যান্ড, দেখো অ্যান্ড দিয়েছি, অ্যান্ড টুটুন। ক্লিয়ার? এবার বললাম বোথ কি বললাম, বোথ রাম অ্যান্ড স্যাম, দেখো এখানে অ্যান্ড দিয়েছি। ক্লিয়ার? তাহলে বিটুইন এবং বোথের পরে দুটো সাবজেক্ট আসলে মাঝখানে অ্যান্ড বসবে, এখানে টুটা তুলে দিয়ে অ্যান্ড করে দাও, AND। দ্য পিরিয়ড বিটুইন 1980 অ্যান্ড 1990। ক্লিয়ার? তাহলে টু থেকে অ্যান্ড। এবার চলো নেক্সট 274 কি বলছে দেখো, হ্যাঁ 274 বলছে যে দ্য পুলিশ হ্যাজ অ্যারেস্টেড হিম, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে মিনিং কী হবে, অর্থ কী হবে, বাংলা অর্থ করেছে, বলেছে, খেয়েছে। দ্য পুলিশ হ্যাজ অ্যারেস্টেড হিম, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে অন চার্জ অফ থেফট মানে কিন্তু চুরি। কিসের ওপরে, অন চার্জ, চুরির অপরাধে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে চুরি করার চার্জে তাকে অ্যারেস্ট করেছে। বা দেখো পুলিশ শব্দটা যখন আগে এরকম দা পুলিশ যদি বলে, দা পুলিশ মানে পুরো পুলিশ ফোর্সকে বলছে, প্লুরাল। ঠিক আছে? দ্য পুওর
দ্য পুয়ার, মাথায় রাখবে, দ্য পুয়ার মানে গরিব জাতিকে বলছে, পুরো গরিব মানুষদেরকে বলছে। দ্য রিচ, দ্য রিচ, RICH, দ্য রিচ, দ্য রিচ মানে পুরো বড়লোক জাতিকে বলছে, তাহলে প্লুরাল, এরা সবাই কিন্তু প্লুরাল। দ্য পুলিশ প্লুরাল, দ্য পুয়ার প্লুরাল, দ্য রিচ প্লুরাল, পুরো জাতিটাকে একসঙ্গে মেনশন করছে এই ওয়ার্ড দিয়ে, আর আগে কিন্তু দা থাকতে হবে, দ্য পুলিশ, দ্য পুয়ার, দ্য রিচ, ক্লিয়ার? তাহলে পুরো জাতিকে বললে প্লুরাল, তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও কি হবে, ভার্বটাও কিন্তু প্লুরাল হবে, ক্লিয়ার? তাহলে এখানে কি আছে দেখো, দ্য পুলিশ হ্যাভস আছে, মানে পুরো পুলিশ ফোর্স, তাহলে হ্যাজটা হ্যাভ হবে, যেহেতু প্লুরাল। দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড হিম অন চার্জ অফ থেফট, ক্লিয়ার? মাথায় রাখতে কিন্তু হবে। এবার 275, 275 কি বলছে দেখে নাও। হ্যাঁ 275 কি বলছে দেখো, 275 বলছে যে এভরিডে, প্রত্যেক দিন, নিউ ইনভেনশনস, নতুন নতুন আবিষ্কার, তাহলে অনেক ইনভেনশনস কিন্তু দেখো, ইনভেনশনস কিন্তু প্লুরাল, তাহলে এভরিডে নিউ ইনভেনশনস, নতুন নতুন আবিষ্কার। তাহলে দেখো আবিষ্কার কি একা একা হয়, আবিষ্কার কিন্তু কারো দ্বারা হয়, আবিষ্কার কারো দ্বারা হয়, একা একা অটোমেটিক হয় না। তাহলে কারো দ্বারা কোনো কাজ হলে সেই কাজটা কিন্তু প্যাসিভ করতে হবে, আমাদের কি করতে হবে, প্যাসিভ। আর প্যাসিভ করতে গেলে কি করব, কোনো বি ভার্ব, বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, ক্লিয়ার? তাহলে এখানে দেখো ইজটা প্রথমত ইজটা আর হবে, কারণ ইনভেনশনস হচ্ছে প্লুরাল, এভরিডে নিউ ইনভেনশনস আর মেক হচ্ছে ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম মেড। তাহলে এভরিডে নিউ ইনভেনশনস আর মেড ফর দ্য গুড অফ হিউম্যানিটি, মানবতার বা মানুষের ভালোর জন্য প্রত্যেকদিন নতুন নতুন আবিষ্কার করা হয়, ক্লিয়ার? প্লুরাল বলে আর, প্যাসিভ বলে মেন ভার্বের থার্ড ফর্ম, বি ভার্বের পরে থার্ড ফর্ম প্যাসিভ। চলো নেক্সট 276 কি বলছে দেখো, 276 যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে দ্য পুয়ার ম্যান, গরিব মানুষটি, পয়জন্ড, দেখো শুধু দ্য পুয়ার বলেনি, পুয়ারের পরে সিঙ্গুলার করতে গিয়ে একটা নাউন যোগ করেছে, ম্যান, গরিব মানুষটি, দ্য রিচ ম্যান, দ্য রিচ পিপল, ঠিক আছে? ওকে, দ্য রিচ বয়, দ্য রিচ গার্ল, এরকম। তাহলে হ্যাঁ, তাহলে দ্য পুয়ার ম্যান, গরিব মানুষটি, পয়জন্ড মানে নিজেকে আর কি বিষ দিয়েছিল, বিষ খেয়েছিল, তাই বলছে নিজেকে বিষাক্ত করেছিল বিষ দিয়ে, অ্যান্ড হিজ ওন চিলড্রেন, তার নিজের শিশুদেরকেও সে বিষ দিয়েছিল। দেখো কোনো কাজ যখন সাবজেক্ট, SUBJECT, কোনো সাবজেক্ট যখন কোনো কাজ নিজের সাথে করবে, নিজের সাথে, তখন কি হবে, একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো, মাইসেলফ, এই যে সেলফ দিয়ে মাইসেলফ, হিমসেলফ, তাই তো, দেমসেলভস, THEM, প্লুরাল বলে VES দেবো, দেমসেলভস, SELVES, ক্লিয়ার? তাহলে মাইসেলফ, দেমসেলভস, হিমসেলফ, হারসেলফ, ঠিক আছে? এগুলো তো রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে পুয়ার ম্যান বুঝতে পারছো পুরুষ, তাহলে পয়জন হিম হবে না, কাজটা তো নিজের সঙ্গে করছে, নিজেকেই বিষাক্ত করেছে, বিষ দিয়েছে, তাহলে হিমটা হিমসেলফ হবে, HIM, হিমসেলফ, SELF, ক্লিয়ার? হিমসেলফ। তাহলে কি হবে, দ্য পুয়ার ম্যান পয়জন হিমসেলফ। তাহলে কোনো কাজ সাবজেক্ট যখন নিজের সাথেই করবে তখন একটা রিফ্লেক্সিভ প্রোনাউন আসবে, নিজের সঙ্গে বা নিজেই করেছে তখন হবে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। যখন আমি বললাম যে আই ডিড ইট মাইসেলফ, আই ডিড ইট মাইসেলফ, আই ডিড ইট জোর দিয়ে বলছে যে আমি কাজটা নিজেই করেছি, আই ডিড ইট মাইসেলফ, SELF, আই ডিড ইট, আমি করেছিলাম এটা নিজেই, তাহলে যে নিজেই জোর দিচ্ছে, আমি নিজেই করেছি, আমি আমার সাথেই কাজটা করেছি, তখন রিফ্লেক্সিভ প্রোনাউন আসবে, ক্লিয়ার? হ্যালো, আই অ্যাডাপ্টেড, আমি নিজেকে মানিয়ে নিয়েছিলাম, আই অ্যাডাপ্টেড, মনে করো আমি বললাম আই অ্যাডাপ্টেড, ADAPTED, আই অ্যাডাপ্টেড মাইসেলফ, MYSELF, আই অ্যাডাপ্টেড মাইসেলফ টু দ্য এনভায়রনমেন্ট, টু দ্য সিচুয়েশন, ক্লিয়ার? তাহলে দেখো অ্যাডাপ্টেড, আমি নিজেকেই মানিয়ে নিয়েছিলাম নিজেকে, তাহলে মাইসেলফ, ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে যখন কোনো কাজ আমি নিজের সাথেই করব বা নিজেই কাজটা করব তখন কিন্তু এরকম ক্ষেত্রে, এই দুই ক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন আসবে, ক্লিয়ার? এখানে হি ছিল বলে হিমসেলফ, দে থাকলে দেমসেলফ চেঞ্জ হবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে এখানে কিন্তু হিমটা হিমসেলফ হলো, ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু এই হিমটা হিমসেলফ। এবার চলো নেক্সট 277, 277 কি বলছে দেখো, 277 বলছে যে আওয়ার সাকসেস অর আওয়ার ফেইলিয়ার, আওয়ার সাকসেস আমাদের সফলতা অথবা আমাদের ব্যর্থতা লার্জলি বিরাটভাবে ডিপেন্ড করে আপন আওয়ার অ্যাকশনস, আমাদের কাজের ওপরে। আমরা ভালো কাজ করলে সফল হব, খারাপ কাজ করলে কিন্তু ব্যর্থ হবো, এটাই নিয়ম। তাই বলছে আমাদের কাজের ওপরে ডিপেন্ড করবে যে আমাদের সফলতা এবং ব্যর্থতা ডিপেন্ড করে, ঠিক আছে? করে চিরন্তন সত্য কিন্তু, ইউনিভার্সাল ট্রুথ, ওকে? এইবার বিষয়টা দেখো, যখনই আমরা এই জিনিসগুলো মাথায় রাখবে, ইদার
ইদার অর যদি থাকে সাবজেক্টের সাথে, সাবজেক্টের জায়গায় যদি ইদার অর থাকে, বা নিদার বা নাইদার যা তোমরা বলবে, নিদার নর, আইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, বা শুধু অর, নট অনলি বা বাট অলসো, বা শুধু অর, মাথায় রাখো। তাহলে এই চার ক্ষেত্রে তোমাদের মেন সাবজেক্ট কোনটা হবে? অরের পরে যেটা থাকবে, অরের পরে, নরের পরে, ঠিক আছে, অরের পরে যেটা থাকবে, নরের পরে যেটা থাকবে, বাট অলসোর পরে যেটা থাকবে, অরের পর যেটা থাকবে, সেটাই হবে মেন সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে এখানে দেখো কোথায় আছে আওয়ার সাকসেস অর আওয়ার ফেইলার, এই যে অরের পরে যেটা, আগেরটা না পরেরটা, ঠিক আছে। ওকে, তাহলে পরেরটা হবে মেন সাবজেক্ট। আইদার অরের ক্ষেত্রেও তাই, নাইদার বা নিদার নরের ক্ষেত্রেও তাই, নরের পরে যেটা থাকবে, নট অনলি বাট অলসোর ক্ষেত্রেও তাই, বাট অলসোর পরে যেটা থাকবে সেটা মেন সাবজেক্ট হবে, অরের ক্ষেত্রেও তাই। তাই দেখো অরের পরে যেটা আছে সেটা মেন সাবজেক্ট, আওয়ার সাকসেস অর আওয়ার ফেইলার। তাহলে আওয়ার ফেইলার একটা, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস হবে, ডিপেন্ডটা ডিপেন্ডস হবে। ক্লিয়ার? তাহলে আওয়ার সাকসেস আমাদের সফলতা, অর আওয়ার ফেইলার লার্জলি বিরাটভাবে ডিপেন্ড, ভার্বের ফার্স্ট ফর্ম ডিপেন্ডস, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, নির্ভর করে আপন আওয়ার অ্যাকশন, ঠিক আছে। এবং এই কাজটা কি একটা চিরন্তন সত্য কথা, এবং চিরন্তন সত্য মানে ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ হলেই কিন্তু সেই বাক্য সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সেই আছে। ক্লিয়ার? এবার চলো নেক্সট। তাহলে এই নিয়মটা কিন্তু মাথায় রাখবে এবং তোমরা লিখে নেবে। এবার কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। হ্যাঁ, 278 কি বলছে দেখে নাও। 278 278। ক্লিয়ার? হ্যাঁ, 278 কি বলছে, হি ইজ অরিজিনালি, হ্যাঁ ইজ অরিজিনালি, সে আসলে ফ্রম রিপাবলিক অফ আয়ারল্যান্ড, বলছে সে আসলে কোথা থেকে এসছে, রিপাবলিক অফ আয়ারল্যান্ড থেকে এসছে, অ্যান্ড হ্যাজ কাম হিয়ার, এবং এখানে এসেছে ফর এ চেঞ্জ, একটু চেঞ্জের জন্য, একটু চেঞ্জ হবে, সে একটু ওখানে নিজেকে উপভোগ করবে বলে সেখানে এসেছে, একটু চেঞ্জের জন্য, ঠিক আছে, জায়গা পরিবর্তনের জন্য সে এখানে একটু ঘুরতে ফিরতে এসছে। ভালো করে বোঝো, যখন কোনো দেশের আগে রিপাবলিক থাকবে, রিপাবলিক REPUBLIC, রিপাবলিক থাকবে, ইউনাইটেড থাকবে, ঠিক আছে, স্টেটস থাকবে, STATES, স্টেটস, তাহলে রিপাবলিক, ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, বা কোনো দেশের নামের সাথে যদি প্লুরাল এস যুক্ত হয়, এস থাকে, তাহলেই শুধুমাত্র সেই ক্ষেত্রে, শুধুমাত্র এই ক্ষেত্রে কিন্তু ইউনাইটেড, নেশনস যদি থাকে, নেশনস NATIONS, নেশনস, ঠিক আছে, তাহলে রিপাবলিক, স্টেটস, ইউনাইটেড, নেশনস, এই সমস্ত ওয়ার্ডগুলো যদি কোনো দেশের নামের সাথে থাকে তাহলেই তার আগে আর্টিকেল দা বসবে। তাছাড়া নর্মালি কিন্তু কোনো দেশের নামের আগে দা বসাবো না, দা ইন্ডিয়া বলবো না, দা পাকিস্তান বলবো না, দা বাংলাদেশ বলবো না। ক্লিয়ার? তাহলে কোন ক্ষেত্রে বলবো? USA, দেখো USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দেখো ইউনাইটেড আছে, স্টেটস আছে, ইউনাইটেড স্টেটস, তাহলে এর আগে দা দেবো, দা USA। আর কোন ক্ষেত্রে ধরো নেদারল্যান্ডস, LANDS, নেদারল্যান্ডসের সঙ্গে রাষ্ট্র দেখো এস রয়েছে, বলেছিলাম যে এস থাকলে প্লুরাল, মানে কি সংযুক্ত রাষ্ট্র হলে তার আগে দা বসবে, তাহলে কি হবে? দা নেদারল্যান্ডস। ফিলিপিন্সের ক্ষেত্রেও লাস্টে এস থাকে, ফিলিপিন্স, PINES, ফিলিপিন্স লাস্টে এস রয়েছে, তাহলে দা ফিলিপিন্স হবে। ক্লিয়ার? ওকে, তাহলে UAE, ইউনাইটেড আরব এমিরেটস। ক্লিয়ার? তাহলে UAE এর আগেও কিন্তু দা হবে। ওকে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের দা হবে। তাহলে এখানে দেখো রিপাবলিক আছে, রিপাবলিকের আগে কিন্তু আমাদের দা দিতে হবে, দা রিপাবলিক অফ আয়ারল্যান্ড, হি ইজ অরিজিনালি ফ্রম দা রিপাবলিক অফ আয়ারল্যান্ড অ্যান্ড হ্যাজ কাম হিয়ার ফর এ চেঞ্জ। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, মাথায় তোমাদের রাখতে হবে। তাহলে এবার চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 279। হ্যাঁ, 279 কি বলছে দেখো, 279 বলছে যে শি ফেসেস দ্য পাজলিং ডাইলেমা অফ ডিসওবেইং হার ফাদার, বলছে শি ফেসেস, সে ফেস করে, সিম্পল প্রেজেন্ট টেন্স, শি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস, শি ফেসেস, সে ফেস করে, দ্য পাজলিং ডাইলেমা, পাজলিং মানে হতবুদ্ধিকর, আবার ডাইলেমা মানে হচ্ছে উভয় সংকট, দুটো সেম মিনিং। পাজলিং মানে হচ্ছে হতবুদ্ধিকর, আর ডাইলেমা মানেই হচ্ছে একটা, ডাইলেমাও তো হতবুদ্ধিকরই হবে, ডাইলেমা মানে হচ্ছে উভয় সংকট, যেখানে তোমার দুটো এদিকে গেলেও বিপদ, ওদিকে গেলেও বিপদ, সেই ক্ষেত্রে আমরা সেটাকেই ডাইলেমা বলি, উভয় সংকট। তাহলে দুটো ওয়ার্ড সেম মিনিংয়ের আসছে, তাহলে দুটো সেম অর্থের শব্দ পাশাপাশি হবে না, তাহলে পাজলিং শব্দটাকে আমরা এখানে বাদ দিয়ে দেবো, পাজলিং। ক্লিয়ার? তাহলে শি ফেসেস দ্য ডাইলেমা, সে ফেস করে একটা উভয় সংকট, কিসের উভয় সংকট? অফ ডিসওবেইং হার ফাদার, তার বাবাকে অমান্য করার, এবং অথবা কি লুজিং দ্য ম্যান শি লাভস,
সে মানুষটা যে মানুষটাকে সে ভালোবাসে সেই মানুষটাকে সে হারাবে, অথবা তার বাবাকে সে অপমান করতে হবে। মানে মনে করো একটা মেয়ে ঠিক আছে, একটা মেয়ে সে আর একটা ছেলেকে পছন্দ করে, ঠিক আছে, একটা ছেলেকে পছন্দ করে। তো এই ছেলেটার সাথে যদি সে চলে যায়, এই ছেলেটার সঙ্গে যদি সে চলে যায়, তাহলে তার বাবাকে সে ঠকাবে। যদি ছেলেটার সঙ্গে চলে যায়, এটা হচ্ছে ফাবা, এটা হচ্ছে বাবা, ফাদার, FATHER, ঠিক আছে। এটা হচ্ছে জি গার্ল, এটা হচ্ছে বয়। তাহলে যদি ছেলেটার সাথে চলে যায়, বাবা ঠকছে, বাবাকে সে ডিসওবে করছে, অমান্য করছে, বাবাকে কষ্ট দিচ্ছে, আবার বাবার কথা শুনে যদি ছেলেটাকে বিয়ে না করে, তাহলে তার ভালোবাসাকে সে হারাবে। ক্লিয়ার? তাহলে সেটাই বলতে চেয়েছে যে তার কাছে একটা উভয় সংকট। তাহলে এই পাজলিং আর ডাইলেমা সেম মিনিং, ঠিক আছে, পাজলিং আর ডাইলেমা সেম মিনিং। পাজলিং বাদ, তাহলে কী হবে? she faces the dilemma, সে ফেস করে ডাইলেমাটা অফ disobeying her father or losing the man she loves। তাহলে দুটো সেম অর্থের শব্দ পাশাপাশি বসবে না, পাজলিংটা বাদ দাও। এবার নেক্সট 280 কি বলছে দেখো। হ্যাঁ 280 কি বলছে দেখো, 280 বলছে যে 280 কি বলছে দেখো, 280 বলছে আফটার কেয়ারফুলি কনসিডারেশন। দেখো কনসিডারেশন মানে বিবেচনা, কিন্তু এটা কিন্তু নাউন, ঠিক আছে, কনসিডারেশন বিবেচনা। তাহলে বলছে আফটার কেয়ারফুলি কনসিডারেশন, বলছে একদম সঠিকভাবে ভালোভাবে বিবেচনা করার পরে অফ ইয়োর প্রপোজাল, তোমার প্রস্তাবটা, আই রিগ্রেট, আমি অনুশোচনা করছি, আমি অনুতাপ করছি, টু সি, এটা বলতে, দ্যাট উই আর আনএবল টু অ্যাকসেপ্ট ইট, আমরা তোমার এই প্রস্তাব গ্রহণ করতে পারবো না, অ্যাকসেপ্ট করতে পারবো না, মানতে পারবো না। তাহলে ভালো করে বোঝো, আমি বললাম যে হি ইজ, দুটো বাক্যের ডিফারেন্স বোঝো। হি ইজ এ কেয়ারফুল ম্যান, CAREFUL, হি ইজ আ কেয়ারফুল ম্যান, সে একটা যত্নবান মানুষ। তাহলে ম্যান কিন্তু এখানে নাউন, তাহলে নাউনকে ডিফাইন করছি কেয়ারফুল দি, তাহলে কেয়ারফুল কী হবে? অ্যাডজেক্টিভ। তাই তো? আবার আরেকটা বললাম যে হি ডিড ইট, সে করেছিল এটা কেয়ারফুলি, যত্ন সহকারে, সাবধানে, CAREFULLY। ক্লিয়ার? তাহলে সে করেছিল, কেমনভাবে করেছিল? কেয়ারফুলি করেছিল, যত্নের সাথে, যত্ন সহকারে, সাবধানে। তাহলে ভার্বকে ডিফাইন করছে, মানে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখান থেকে আমরা কি বুঝছি? নাউনকে ডিফাইন করলে অ্যাডজেক্টিভ ফর্মটা বসাতে হবে কেয়ারফুল অ্যাডজেক্টিভ, আর LY থাকলেই সেটা কিন্তু অ্যাডভার্ব হয়। ভার্বকে ডিফাইন করেছে বলে অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে এখানে দেখো কাকে ডিফাইন করছে? এই বিবেচনা, নাউনকে ডিফাইন করছে। তাহলে কেয়ারফুলি হবে না, একটা LY তুলে দাও, শুধু কি হবে? কেয়ারফুল, CAREFUL, আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ ইয়োর প্রপোজাল। কেয়ারফুলি হবে না, যেহেতু নাউনকে ডিফাইন করছে। ক্লিয়ার? তাহলে হবে আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ ইয়োর প্রপোজাল, আই রিগ্রেট টু সে দ্যাট উই আর আনএবল টু অ্যাকসেপ্ট ইট। ক্লিয়ার? নেক্সট 281 কি বলছে দেখো। হ্যাঁ 281 কি বলছে আমরা দেখব। 281 বলছে যে ডোন্ট টাচ এ ওয়্যার, বলছে টাচ করো না, একটা তার টাচ করো না, লেস্ট মানে হচ্ছে পাছে বা যাতে ইউ শুড নট রিসিভ আ শক, যাতে তুমি একটা শক রিসিভ না করো, যাতে শক না খাও। এই লেস্টের মানে হচ্ছে পাছে বা যাতে, পাছে বলতে পারো বা যাতে বলতে পারো, যাতে, ঠিক আছে। তাহলে আমি বললাম মেক হারি, এই লেস্ট কিন্তু নেগেটিভ ওয়ার্ড, ভালো করে বুঝবে। লেস্ট হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, মাথায় রাখো, NEGATIVE, লেস্ট ওয়ার্ড হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তাহলে নেগেটিভ ওয়ার্ডের সাথে আর কোনো নেগেটিভ শব্দ বসবে না, দুটো নেগেটিভ শব্দ পাশাপাশি বসবে না। তাহলে লেস্ট আমি বললাম, এখানে কি বলতে যাচ্ছিলাম, মেক, একটা এক্সাম্পল দিচ্ছিলাম, মেক হারি, HURRY, মেক হারি, তাড়াতাড়ি করো, লেস্ট যাতে, আর লেস্টের পরে সাবজেক্ট দিয়ে শুড বসে, এটাই নিয়ম। লেস্ট ইউ শুড, SHOUL, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, TRAIN। ক্লিয়ার? তাহলে বলছে মেক হারি বা মেক হ্যাস্টি, তাড়াতাড়ি করো, যাতে, লেস্ট মানে যাতে, ইউ শুড মিস দ্য ট্রেন, যাতে তুমি ট্রেনটা মিস না করো। এখানে না কোথায়? লেস্টের মধ্যে না আছে, লেস্ট নেগেটিভ ওয়ার্ড। মেক হারি লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, যাতে তুমি ট্রেনটা মিস না করো। ক্লিয়ার? তাহলে এখানেও লেস্টের মিনিং নেগেটিভ, তাহলে বাক্যে নেগেটিভ শব্দ বসবে না। তাহলে দুটো নেগেটিভ শব্দ পাশাপাশি একই বাক্যে বসবে না। তাহলে ডোন্ট টাচ এ ওয়্যার, একটা তার তুমি টাচ করো না, লেস্ট যাতে ইউ শুড রিসিভ এ শক, যাতে তুমি একটা শক না পাও। ক্লিয়ার? তাহলে লেস্ট নেগেটিভ বলে লেস্টের সাথে নট হবে না। আর নিয়ম কি? লেস্টের মিনিং নেগেটিভ এবং লেস্টের পরে সাবজেক্ট দিয়ে কিন্তু শুড বসবে সব ক্ষেত্রেই। ক্লিয়ার? তাহলে শুড আছে, নটটা হবে না। এবার চলো নেক্সট 282 কি বলছে দেখো। 282 282 কি বলছে দেখো। হ্যাঁ 282 বলছে রমা হ্যাড আস্কড মি ওয়ান্স, রমা আমাকে একবার জিজ্ঞেস করেছিল।
হ্যাঁ, আই উড হ্যাভ গিভেন হার সাম ইউজফুল অ্যাডভাইস। ঠিক আছে, এইবার বিষয়টা যেটা বলতে চাইছে, আমাদের একটা নিয়ম আছে কন্ডিশনাল বাক্য, কন্ডিশনাল, CONDITIONAL, কন্ডিশনাল মানে কি শর্ত সাপেক্ষ, শর্ত সাপেক্ষ বাক্য। ঠিক আছে, তাহলে এখানে বলতে চেয়েছে যদি রমা আমাকে একবার জিজ্ঞেস করতো আই উড হ্যাভ গিভেন হার, আমি তাকে দিতে পারতাম সাম ইউজফুল অ্যাডভাইস, কিছু ব্যবহারযোগ্য উপদেশ। দেখো এই বাক্যগুলোর কনস্ট্রাকশন কি হয়, এটা হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। ঠিক আছে, পারফেক্ট কন্ডিশনাল। তো কন্ডিশনাল বাক্য আমাদের 4 ধরনের আছে। একটা হচ্ছে কন্ডিশনাল বাক্য আমাদের 4 ধরনের আছে। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে জিরো, ZERO, জিরো কন্ডিশনাল। আর একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট। আর একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আর একটা হচ্ছে সেকেন্ড, SECOND, সেকেন্ড কন্ডিশনাল। আর একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। ঠিক আছে, THIRD, থার্ড। তো এই কন্ডিশনাল নিয়ে আমরা একদিন পুরো ফুল ক্লাসটা করব। কন্ডিশনাল বাক্য কী ধরনের, 4 ধরনের হয় এবং 4 ধরনের কন্ডিশনাল বাক্য নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে কোয়েশ্চেনে ফিরে যাই। তো কী বলছে দেখো, বলছে রমা হ্যাড আক্সড। দেখো এই যে হ্যাড আক্সড, এই যে হ্যাড আর V3 আছে, এই বাক্যগুলোকে বলবো আমরা কি বলবো, পাস্ট পারফেক্টের কন্ডিশনাল বাক্য। ঠিক আছে, তো পাস্ট কন্ডিশনাল। তো এটা কখন ইউজ করি আমরা পরে দেখবো। তো এখানে বিষয়টা কি দেখো, এখানে বিষয়টা হচ্ছে এই ক্ষেত্রে আমরা একটা বাক্য বলি, সেটা কি আমি বলেছিলাম অনেকবার, যে ইফের সাথে হ্যাড V3 থাকলে নিয়মটা হচ্ছে কি, ইফের সাথে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকলে বাক্যের অন্য অংশে কি হবে, বাক্যের অন্য অংশে উড হ্যাভ বসবে বা কুড হ্যাভ বসবে, মিনিং অনুযায়ী কুড হ্যাভ বা মাস্ট, যা মাইট হ্যাভ। ঠিক আছে, MIGHT, মাইট হ্যাভ বসবে, যেখানে যেমনটা লাগবে, যেখানে মিনিং পারা আসবে, সেখানে সম্ভাবনা থাকলে মাইট হ্যাভ। ক্লিয়ার? তো ইফের সঙ্গে হ্যাড V3, বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। এবার এর বাংলা অর্থগুলো কেমন হয় দেখো, যে যদি সে করতো মানে পাস্টের একটা সম্ভাবনা বলছে, পসিবিলিটি, মানে অ্যাকচুয়ালি হয়নি, হতে পারতো, এরকম বলছে। যদি আমি ভালো পড়তাম তাহলে আমি ভালো রেজাল্ট করতাম, যদি আমি সেখানে যেতাম তার সঙ্গে তার দেখা পেতাম। ঠিক আছে, যদি আমি সেখানে যেতাম তাহলে আমি খুশি হতাম, মানে কাজগুলো একটাও হয়নি, হতে পারতো, এরকম একটা সম্ভাবনা বোঝালে আমরা এই কনস্ট্রাকশনে ইউজ করব অতীতে। যেটা আগে হতো সেটা হচ্ছে হ্যাড V3, যেটা পরে হতো সেটা উড হ্যাভ, কুড হ্যাভ। ক্লিয়ার? তাহলে রমা যদি আমাকে জিজ্ঞেস করতো তাহলে এটাই আগে, তাহলে এখানে ইফ দিতে হবে, ইফের সাথে হ্যাড V3। ইফ রমা হ্যাড, তাহলে ইফটা এখানে নেই। ইফ রমা হ্যাড আস্কড মি ওয়ান্স, যদি রমা আমাকে একবার জিজ্ঞেস করতো, দেখো উড হ্যাভ রয়েছে। আই উড হ্যাভ গিভেন হার, আমি তাকে দিতে পারতাম সাম ইউজফুল অ্যাডভাইস। ক্লিয়ার? তাহলে এই উড হ্যাভ, কুড হ্যাভ আর ইফের সাথের অংশে হ্যাড V3। ক্লিয়ার? এটাগুলোকে বলবো আমরা কন্ডিশনাল বাক্য। ওকে, পাস্ট পারফেক্ট এবং কন্ডিশনাল। ক্লিয়ার? তো গেল, তাহলে ইফের সঙ্গে হ্যাড V3, ইফ ছিল না, ইফ দিলাম। এবার চলো নেক্সট 283 কি বলছে দেখো। হ্যাঁ, 283 কি বলছে। আর এই কন্ডিশনাল বাক্য আমি একটা ক্লাসে আনবো। এবার আমাকে তোমরা জানাও যে কার কার এই কন্ডিশনাল বাক্য নিয়ে আলোচনা করলে উপকার হবে, আমাকে অবশ্যই বলবে। তো 283 কি বলছে দেখো, শি ওয়াজ লুকিং টু বিউটিফুল, সে তাকে দেখতে লাগছিল এতটাই সুন্দরী তাকে লাগছিল, দ্যাট যে এভরি পার্সন অ্যাট দ্য পার্টিতে প্রত্যেকটা ব্যক্তি ওয়ান্টেড, চেয়েছিল, টু হ্যাভ আর কোম্পানি, টু হ্যাভ মানে পেতে, তার কোম্পানি, তার সঙ্গ পেতে চেয়েছিল। তাহলে দেখো এতটাই যখন লাগবে, এতটাই, তখন কি হবে, সো দ্যাট। আর টুর কনস্ট্রাকশন কখন হয় দেখো, কনস্ট্রাকশন আমাদের টুরও কনস্ট্রাকশন আছে, সোর সঙ্গে দ্যাটেরও কনস্ট্রাকশন আছে, সো দ্যাট। ক্লিয়ার? কখন বসাবো আমি বললাম, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে হবে আই অ্যাম টু উইক, WEAK, আই অ্যাম টু উইক টু ওয়াক, আমি এতটাই দুর্বল যে আমি হাঁটতে পারি না। এই টুর মিনিং হচ্ছে নেগেটিভ, এই ক্ষেত্রে টু। ঠিক আছে, আই এম টু উইক টু ওয়াক, আই এম টু টায়ার্ড টু স্পিক, আমি এতটাই দুর্বল যে আমি কথা বলতে পারি না। আর সো দ্যাট, এই টু তুলে দিয়ে যখন কমপ্লেক্স করবো তখনই আমাদের এই টু উঠে গিয়ে প্রথম টুর জায়গায় হবে হচ্ছে সো, পরের টুর জায়গায় হবে দ্যাট। ক্লিয়ার? টু উঠে গিয়ে কমপ্লেক্স হলে দেখো, কমপ্লেক্স দেখে আমরা কীভাবে বুঝবো, দেখো এখানে দ্যাট রয়েছে, দ্যাট আছে মানেই কমপ্লেক্স। আর এখানে মিনিংটা কেমন হবে, সো দ্যাট। এই বাক্যটায় যখন আমরা কমপ্লেক্স করবো কী হবে ভালো করে দেখে নাও, যে আই অ্যাম, এই বাক্যটাকেই কমপ্লেক্স করবো। আই অ্যাম, এই টু তুলে দিয়ে সো, আই অ্যাম সো উইক, আমি এতটাই দুর্বল, পরের টু তুলে দিয়ে দ্যাট। এবার দ্যাট দিয়ে কমপ্লেক্স করছি মানে কি, দ্যাটের পরে নতুন সাবজেক্ট থাকবে। দেখো এখানে দ্যাটের পরে নতুন সাবজেক্ট আছে, এভরি পার্সন, তাহলে বুঝতেই পারছি কমপ্লেক্সে করা আছে দ্যাট। এবার সাবজেক্ট কি, আই। এবার এখানে প্রেজেন্ট টেন্স হলে অ্যাম ইজ থাকলে ক্যান নট আসবে, ক্যান নট। পাস্ট টেন্স হলে কুড নট, তাহলে দ্যাট আই ক্যান নট,
দ্যাট আই ক্যান নট ওয়াক, WALK। ক্লিয়ার? তাহলে এই টু আর টু উঠে গিয়ে আমাদের সো দ্যাট আসবে, সো দ্যাট। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট। ঠিক আছে, এবং কমপ্লেক্স কী করে বুঝবো? দেখো দ্যাটের পরে সাবজেক্ট রয়েছে আই, এখানেও দেখো দ্যাটের পরে সাবজেক্ট রয়েছে কি এভরি পার্সন। তাহলে শি ওয়াজ লুকিং টু বিউটিফুল না, এখানে সো বিউটিফুল, যেহেতু বাক্যটা কমপ্লেক্সে আছে। শি ওয়াজ লুকিং সো বিউটিফুল, সে এতটাই সুন্দর লাগছিল, দ্যাট যে এভরি পার্সন অ্যাট দ্য পার্টি ওয়ান্টেড টু হ্যাভ হার কোম্পানি। ক্লিয়ার? বোঝা গেল? এবার নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে 284, 284। হ্যাঁ, 284 কি বলছে দেখো, 284 বলছে যে হি টোল্ড হিজ ফ্রেন্ড, সে বলেছিল তার বন্ধুকে, দ্যাট হি কুড নট ডু দ্যাট ওয়ার্ক, সে পারবে না। টোল্ড পাস্ট টেন্স, কুড পাস্ট টেন্স, টেন্সের ব্যালেন্স এখনো পর্যন্ত ঠিক আছে। ক্লিয়ার? তাহলে হি টোল্ড হিজ ফ্রেন্ড, সেটা বসে বলেছিল তার বন্ধুকে, দ্যাট হি কুড নট ডু দ্যাট ওয়ার্ক। দেখো এখানে টোল্ডের পরে কিন্তু টু দেয়নি, টোল্ডের পরে অবজেক্ট আছে, কোনো টু লাগে না, সেইট থাকলে টু হয়। ক্লিয়ার? তাহলে হি টোল্ড হিজ ফ্রেন্ড, সে বলেছিল তার বন্ধুকে, দ্যাট হি কুড নট ডু দ্যাট ওয়ার্ক, সে কাজটা করতে পারবে না, বিকজ কারণ ইট ইজ নট টু হিজ টেস্ট, এই কাজটা তার টেস্টের মতো ছিল না। তাহলে দেখো এখানে ইজ, এতক্ষণ পাস্ট টেন্স পেলাম, কুড পাস্ট টেন্স, টোল্ড পাস্ট টেন্স, তাহলে ইজটা ওয়াজ হবে। ক্লিয়ার? টেন্সের ব্যালেন্স সেম নেই, কারণ এই কাজটা তার টেস্ট, তার পছন্দ অনুযায়ী ছিল না, তাহলে ওয়াজ। ক্লিয়ার? টেন্সের ব্যালেন্স ভুল ছিল। এবার চলো নেক্সট, 285, একদম ইজি ছিল এটা। 285 কি বলছে, দ্য সায়েন্টিস্ট, বিজ্ঞানী, ওয়াজ সিমড টু বি এক্সাইটেড, বিজ্ঞানীটাকে দেখে মনে হচ্ছিল তিনি খুবই এক্সাইটেড, উত্তেজিত ছিলেন, ওভার দ্য রেজাল্ট অফ হিজ এক্সপেরিমেন্ট, তার যে এক্সপেরিমেন্ট, এই গবেষণার যে রেজাল্ট, ফলাফল হয়েছিল, সেই ফলাফলের ওপরে তিনি খুবই উত্তেজিত ছিলেন, তাকে দেখে এটা মনে হচ্ছিল। সিম মানে মনে হওয়া। এবার দেখো কিছু কিছু ভার্ব আছে যারা কখনোই প্যাসিভ বাক্যে ইউজ হয় না। কি কি সেই ভার্বগুলো? সিম মানে মনে হওয়া, কখনোই প্যাসিভ বাক্যে ইউজ হবে না, সবসময় অ্যাক্টিভ বাক্যে ইউজ হবে। আর কি আছে? লুক, LOOK, লুক কখনোই কিন্তু প্যাসিভ বাক্যে ইউজ হবে না। ঠিক আছে? আর কি আছে? বিলং, BELONG, বিলং টু। ঠিক আছে, বিলং ভার্ব কখনোই কিন্তু প্যাসিভ বাক্যে ইউজ হবে না। আর কি আছে? সিম, অ্যাপিয়ার, APPEAR, অ্যাপিয়ার মানেও মনে হওয়া, তাকে দেখে আমার মনে হচ্ছে, ইট অ্যাপিয়ার্স টু মি, বা হি অ্যাপিয়ার্স টু বি ভেরি ক্লেভার। অ্যাপিয়ার বাক্য কোনো সময়, অ্যাপিয়ার ভার্ব কখনোই প্যাসিভ বাক্যে ইউজ হবে না। আর কি আছে? রিজেম্বল, RESEMBLA, রিজেম্বল মানে কি সাদৃশ্য হওয়া, একই রকম দেখতে হওয়া। এই সমস্ত ভার্বগুলো কখনোই প্যাসিভ হবে না। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে? ওয়াজটা প্যাসিভ মানে কি, আগে বি ভার্ব, তার সঙ্গে থার্ড ফর্ম, তাহলে এই বি ভার্বটা তুলে দাও, বি ভার্ব। ঠিক আছে, এখানে ওয়াজটা বসবে না। ক্লিয়ার? দ্য সায়েন্টিস্ট সিমড, শুধুমাত্র একদম র ফর্মে হবে, র ফর্ম মানে পাস্ট ফর্মে, কিন্তু আগে হেল্পিং ভার্ব হবে না। ঠিক আছে? দ্য সায়েন্টিস্ট সিমড, সায়েন্টিস্টটাকে মনে হয়েছিল টু বি এক্সাইটেড, দ্য সায়েন্টিস্ট সিমড টু বি এক্সাইটেড ওভার দ্য রেজাল্ট অফ হিজ এক্সপেরিমেন্ট। তাহলে বললাম এই ভার্ব থাকলে কোনো এই ভার্বগুলো প্যাসিভ ফর্মে হয় না। তাহলে আমি বললাম তাকে দেখে মনে হচ্ছে সে খুব চালাক, আমি কি বলবো? হি অ্যাপিয়ার্স, APPEARS, হি অ্যাপিয়ার্স টু বি ভেরি ক্লেভার, CLEVER। ক্লিয়ার? তাহলে দেখো এখানে অ্যাপিয়ার্স করেছি, তাহলে এই ভার্বগুলো অলওয়েজ অ্যাক্টিভে হবে, প্যাসিভে হবে না। ক্লিয়ার? এবার চলো নেক্সট। দ্য স্কাই অ্যাপিয়ার্স টু বি ক্লাউডি, ঠিক আছে, আকাশটাকে দেখে মনে হচ্ছে খুবই মেঘাচ্ছন্ন। তাহলে কখনোই কিন্তু এই সমস্ত ভার্বগুলো প্যাসিভ বাক্যে বা প্যাসিভ হবে না। 286 কি বলছে দেখো, 286 বলছে জন কুড নট কাম টু স্কুল, জশ কুড নট, পাস্ট টেন্স, আসতে পারেনি স্কুলে, অ্যাজ হি ওয়াজ ইল, দেখো এখানে ওয়াজ রয়েছে, কুড পাস্ট টেন্স, ওয়াজ পাস্ট টেন্স, টেন্সের ব্যালেন্স ঠিক আছে। যেহেতু হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, ফ্রম কোল্ড না, কোনো কিছুর সাথে ঠান্ডা লেগেছিল, ঠান্ডার সাথে সে একটু অসুস্থ ছিল, উইথ কোল্ড। তাহলে কোনো কিছুর সাথে কোনো একটা যদি ইলনেস নাম করে দেয় তখন আমি কি বলবো? উইথ ফিভার, শি ওয়াজ ইল উইথ ফিভার। ক্লিয়ার? ফিভার জ্বর হয়েছিল, উইথ কোল্ড। কোনো কিছুর সাথে যদি কেউ অসুস্থ থাকে তখন আমরা তার আগে উইথ দেবো, উইথ, ফ্রম দেবো না। উইথ ফিভার, হি ওয়াজ ইল উইথ ফিভার, উইথ কোল্ড, উইথ কাফ, COUGH, উইথ কাফ, ঠিক আছে, উইথ পেইন, PAIN, উইথ হেডেক, ঠিক আছে, উইথ এক, তাহলে সবই কিন্তু উইথ বসবে। কোনো একটা অসুস্থতার সাথে সে আর কি, কোনো একটা নির্দিষ্ট একটা অসুস্থতা, তার সঙ্গে সে অসুস্থ ছিল। ক্লিয়ার? তাহলে জন কুড নট কাম টু স্কুল অ্যাজ হি ওয়াজ ইল উইথ কোল্ড, উইথ ফিভার, উইথ কাফ, উইথ পেইন। ক্লিয়ার? ফ্রম হবে না, তাহলে ফ্রমটা এখানে উইথ হবে। নেক্সট চলো, তাহলে নেক্সট 287 কি বলছে দেখো, 287 কি বলছে ইফ ইউ পারমিট, যদি তুমি পারমিট করো মি আমাকে, টু স্পিক দ্য ট্রুথ। দেখো ট্রুথ, সত্য। দেখো কিছু ওয়ার্ড আছে, সেটা হচ্ছে
ট্রুথ, সত্যি কথা বললে আগে আমাদের কি ভার্ব আমরা ইউজ করব? স্পিক, SPEAK, স্পিক দ্য ট্রুথ। ক্লিয়ার? যদি লাই বলি, মিথ্যে কথা বলা বলি, তখন আমরা দেখো এর সঙ্গে এই ভার্বটা যাবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব। ঠিক আছে? লাই বললে টেল ইউজ করবো, টেল এ লাই। ঠিক আছে? টেল এ লাই, তাহলে লাইয়ের সঙ্গে টেল। এবার যদি বলো মিস্টেক করা বলি, মিস্টেক, MIS, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু প্রচুর ভুল থাকে এইগুলো দিয়ে। মিস্টেক করা বললে আমরা ডু ইউজ করবো না, আমরা মেক ইউজ করবো, মেক মিস্টেক বা মেক এ মিস্টেক বা মেক মিস্টেক্স, সেগুলো পরে আমরা আলোচনা করবো। তাহলে মিস্টেক বললে আমরা মেক ভার্ব ইউজ করবো, লাই মিথ্যা বললে টেল ভার্ব ইউজ করবো, ট্রুথ বললে স্পিক। তাহলে আর এখানে হয় হচ্ছে স্পিক দ্য ট্রুথ, টেল এ লাই। ক্লিয়ার? আর মেক মিস্টেক্স, যদি মিস্টেকের সঙ্গে তো মেক ইউজ করবো, যদি এ না থাকে বলবো মেক মিস্টেক্স, আর যদি এ থাকে শুধু মেক এ মিস্টেক। ক্লিয়ার? হয় মেক মিস্টেক্স, আর তা না হলে মেক এ মিস্টেক, এটা ফ্রেজ। ঠিক আছে? মিস্টেক অ্যাপ্রোপ্রিয়েট, মেক এ মিস্টেক, তা না হলে মেক মিস্টেক্স এ না থাকলে, আর টেল এ লাই, আর স্পিক দ্য ট্রুথ। ক্লিয়ার? আর যেমন ধরো কোনো খারাপ কাজ করলে, কোনো খারাপ কাজ, তখন কি বলবো? কমিটেড, COMMIT, কমিট এ মার্ডার, কমিট সুইসাইড। ঠিক আছে? মার্ডার। তাহলে কোনো খারাপ কাজ করার কথা বললে কমিট শব্দ অ্যাপ্রোপ্রিয়েট, অন্য কিছু বলবে না কিন্তু। ঠিক আছে? অপরাধমূলক কোনো কাজ করা বললে আমাদের কমিট ভার্ব ইউজ করবো, মিস্টেক বললে মেক, লাই বললে টেল ভার্ব ইউজ করবো, ট্রুথ বললে স্পিক ভার্ব ইউজ করবো, অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে আমরা দেখে নেব। ইফ ইউ পারমিট মি টু স্পিক দ্য ট্রুথ, দেখো এখানে স্পিক দ্য ট্রুথ বলেছে, তাহলে স্পিক ভার্ব ইউজ করেছে ট্রুথের সাথে। ইফ ইউ পারমিট, যদি তুমি আমাকে অনুমতি দাও সত্যি কথা বলতে, আই শ্যাল সে উইদাউট হেজিটেশন, আমি বলবো কোনো রকম দ্বিধা ছাড়াই, দ্যাট ইউ হ্যাভ ডান এ মিস্টেক। তাহলে ইউ হ্যাভ ডান এ মিস্টেক, ডান কেন হবে? মিস্টেকের সঙ্গে মেক হবে, আর হ্যাভ রয়েছে বলে আগে যেহেতু হ্যাভ রয়েছে, হ্যাভাজের পরে মেক ভার্বের থার্ড ফর্ম হবে, ইউ হ্যাভ মেড, দ্যাট ইউ হ্যাভ মেড এ মিস্টেক। ক্লিয়ার? তাহলে মিস্টেকের সঙ্গে মেক ভার্ব যাবে। এবার চলো নেক্সট, তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা লিখে নেবে, নোট ডাউন করে নেবে। হ্যাঁ, এবার কি বলছে, চলো নেক্সট কি বলছে আমরা দেখে নিই। হ্যাঁ, নেক্সট বলছে 288। হ্যাঁ, 288 কি বলছে দেখো, 288 বলছে যে বাই দ্য টাইম, তাহলে বললাম বাইয়ের পরে টাইম মেনশন থাকলে বাইয়ের মিনিং হবে মধ্যে, প্লেস থাকলে কি হবে? পাশে, আর প্যাসিভে হলে দাঁড়া। তাহলে এখানে টাইম বলছে, তাহলে মধ্যে। বাই দ্য টাইম শি ফিনিশড টাইপিং, ঠিক যে সময়ের মধ্যে সে শেষ করেছিল টাইপ করাটা, ইট ওয়াজ নট হার্ডলি 10, হার্ডলি। দেখো দুটো নেগেটিভ ওয়ার্ড, আমি বলেছিলাম কি দুটো নেগেটিভ ওয়ার্ড পাশাপাশি একই বাক্যে বসবে না, একই বাক্যে দুটো নেগেটিভ ওয়ার্ড লাগবে না। দেখো এখানে নট রয়েছে, এখানে হার্ডলি রয়েছে। ঠিক আছে? তাহলে আমরা নটটা তুলে দিই, হার্ডলি থাকলে বাক্যটার মিনিংটা একটু জোরালো হবে। ঠিক আছে? বাই দ্য টাইম, ঠিক যে সময়ের মধ্যে শি ফিনিশ টাইপিং, সে টাইপিংটা শেষ করেছিল, ইট ওয়াজ হার্ডলি 10, একেবারেই, হার্ডলি মানে তো নেগেটিভ, একেবারেই না। হার্ডলির মিনিং কি? নেগেটিভ। হার্ডলি, স্কেয়ার্সলি, SCARCELY, স্কেয়ার্সলি, রেয়ারলি, RARELY, রেয়ারলি, তাই তো। নো সুনার, এগুলো হচ্ছে নেগেটিভ। নো সুনার, SOONER, নো সুনার, এটা সবই কিন্তু নেগেটিভ। তাহলে এদের সঙ্গে আর কোনো নেগেটিভ ওয়ার্ড লাগে না, তাহলে নটটা বাদ দেবো। বাই দ্য টাইম শি ফিনিশ টাইপিং, যে সময় টাইপিং শেষ করেছিল, ইট ওয়াজ হার্ডলি 10, একেবারেই 10টা তখন বাজেনি, মানে 10টা বাজেইনি তখন। ক্লিয়ার? তাহলে দুটো নেগেটিভ শব্দ একই বাক্যে বসবে না, নট বাদ দেওয়া। চলো নেক্সট 289 কি বলছে দেখো। 289 কি বলছে আমরা দেখে নেবো। 289 বলছে হি লাইক হি। দেখো এখানে কিন্তু অনেকে ভুল করবে যে লাইকটাকে ভার্ব ভেবে ফেলবে, এবার ভাববে যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, লাইক হচ্ছে ভার্বের সঙ্গে এস বা ইএস হলে লাইকস হওয়ার কথা। কিন্তু এটা হচ্ছে তারা যারা একটু বোকামো করবে, পুরো বাক্যটা পড়লেই বুঝতে পারবে লাইক কিন্তু এখানে ভার্ব না। লাইক যেমন ভার্ব হয়, লাইক মানে পছন্দ করা, আবার লাইক কিন্তু মতো হয়, লাইকের মিনিং মতো হয়। এখানে মতো বলেছে, হি লাইক হিজ কম্পেনিয়ন, সে তার সঙ্গীদের মতো, ওয়্যার ডিসিভড। ডিসিভ মানে কি? ডিসিভ মানে হচ্ছে ঠকা। তাহলে এখানে ওয়্যার ডিসিভ প্যাসিভে আছে, ঠকে গেছিল কারোর দ্বারা। বলছে সে হিজ কম্পেনিয়ন্স, তার বন্ধুদের মতো ঠকে গেছিল। তাহলে মেন সাবজেক্ট কিন্তু হিজ কম্পেনিয়ন্স না, মেন সাবজেক্ট হচ্ছে হি, মেন সাবজেক্ট এখানে হি। সে তার বন্ধুদের মতো, লাইকের মানে হচ্ছে মতো, সে তার বন্ধুদের মতো, কিন্তু সে তার বন্ধুদের মতো ঠকে গেছিল। মেন সাবজেক্ট যেহেতু হি, তাহলে হি একজন, তাহলে এখানে ওয়্যার হবে না, এখানে কিন্তু ওয়াজ হবে। হি লাইক হিজ কম্পেনিয়ন, সে তার বন্ধুদের মতো, ওয়াজ ডিসিভড, ঠকে গেছিল। ক্লিয়ার? তাহলে এখানে লাইক ভার্ব নয়, লাইকটা মতো, আর হিজ কম্পেনিয়ন সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে হি। ক্লিয়ার? এবার আমরা যাব লাস্ট কোয়েশ্চেন, লাস্ট 290 কি বলছে দেখো। 290, হ্যাঁ 290 কি বলছে দেখো। 290 বলছে যে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, দ্যাট যে ইউ হ্যাড লেফট দ্য স্কুল। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, দ্যাট ইউ হ্যাড লেফট দ্য স্কুল। অতীতে দুটো কাজ, সে আমাকে বলেছিল তুমি স্কুলটা ত্যাগ করেছিলে। ভালো করে বোঝো,
আগে অতীতে দুটো কাজই কিন্তু পাস্ট টেন্সে হয়েছে, পাস্ট। তাহলে পাস্টে দুটো কাজ হলে যেটা আগে হয় তুলনামূলক সেটা পাস্ট পারফেক্টে হয়, হ্যাড প্লাস V3 হয়, আর যেটা পরে হয় সেটা V2 সিম্পল পাস্ট হয়। তাহলে আমি আগে স্কুল ত্যাগ করেছিলাম, তারপরে খবরটা তো সে আমাকে বলেছিল, ঠিক আছে, কোনো একজন মনে করো ত্যাগ করেছিল স্কুল, তারপরেই খবরটা হবে, তারপরেই কেউ বলবে, তাহলে স্কুল ত্যাগ করা কাজটা আগে হয়। তাহলে সেই কারণে স্কুল ত্যাগ করা কাজটা দেখো হ্যাড V3 আছে। তাহলে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল যে ইউ হ্যাড লেফট দ্য স্কুল, তুমি স্কুল ত্যাগ করেছিলে এই ইয়ার এগো, 1 বছর আগে, অ্যান্ড সিকিং ফর এ জব, অ্যান্ড সিকিং এবং খুঁজছিলে, ভালো করে বোঝো এই দুটো কাজ কিন্তু একই টেন্সের মধ্যে পড়ছে, যে তুমি ত্যাগ করেছিলে এবং ত্যাগ করে স্কুল ত্যাগ করে কাজ খুঁজছিলে। তাহলে একটা সিম্পল করেছিলাম হ্যাড V3, আর একটা অতীতে কাজ চলছিল, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবো। এটা সিম্পল পাস্ট পারফেক্ট, আর এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু ঘটমান ঘটছিল, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে গেলে হ্যাড বিন সিকিং করতে হবে, হ্যাড বিন সিকিং, SEEKING, শুধু সিকিং করলে হবে না, কারণ ত্যাগ করেছিলাম পাস্ট পারফেক্ট, আর ত্যাগ করে কি করছিলাম, আমি তো বসেছিলাম না, কাজ খুঁজছিলাম, তাহলে পাস্ট পারফেক্টের কন্টিনিউয়াস হবে, অতীতে কাজ চলছিল, তাহলে হ্যাড বিন সিকিং। ক্লিয়ার? তাহলে অতীতে দুটো কাজ হলে যেটা আগে হবে তুলনামূলক পাস্ট পারফেক্ট, পরে হবে সিম্পল পাস্ট, আর পাস্ট পারফেক্টের মধ্যে ঘটমান বললে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন সিকিং, তাহলে সিকিংটা হ্যাড বিন সিকিং। হি টোল্ড মি দ্যাট ইউ হ্যাড লেফট দ্য স্কুল a year ago and had been seeking for a job, তুমি একটা কাজ খুঁজছিলে। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্ত। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যেটা বললাম কন্ডিশনাল বাক্য 4 ধরনের হয়, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, ঠিক আছে, সেকেন্ড কন্ডিশনাল, আর হচ্ছে কি থার্ড কন্ডিশনাল। তো এই কন্ডিশনাল বাক্য নিয়ে যদি তোমাদের মনে হয় আমার আলোচনা করলে ভালো হবে, তাহলে আমাকে অবশ্যই জানাবে। তো আজকের ক্লাসটাও এই পর্যন্তই, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ক্লাসে।